আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করেছেন। আমরা একেবারেই আমাদের প্রোগ্রামের শেষে চলে এসেছি, কিন্তু আমি আপনাদের কাছ থেকে শুধুমাত্র 2টা মিনিট সময় চাই, কারণ আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সবার প্রিয় মিহির গাজী ভাইরে। ভাইয়া এখানে বসে আছেন। মিহির গাজী ভাই যদি না থাকতেন আসলে আমাদের এই কুয়েতি লেডিস টেইলার্সটা আসলে এত দূর আসতো না। ভাইয়া পাশে দাঁড়ানোতে আসলে আমরা এত দূর আসতে পেরেছি, এত কিছু করতে পেরেছি। ভাইয়ের জন্য আমি চাই যে আপনারা সবাই একটু করতালি দিবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষে চলে এসেছি, কিন্তু একটা বিশেষ আকর্ষণ আপনাদের জন্য রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমার যারা সহযোদ্ধা, আমার সাথে যারা কাজ করে, আমার কুয়েতি টেইলার্সের যারা সহকর্মী, তারা একটা পারফরমেন্স আপনাদেরকে দেখাবে, উপহার দিবে। আপনারা অনুগ্রহ করে উপভোগ করবেন। রশিদ, চল, দেরি হয়ে গেছে। ভাই, তুমিও মিস করলা, আমারও মিস করাইলা। কি পাগলের মতো কথা কইতেছস? কি এর মিস? কালকে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা কই, কুয়েতি ঝর্ণা তো নাইচা পুরো স্টেজ ফাড়াইয়া দিছে ভাই। আহ, কি নাচ রে ভাই! তোমার লাগে জীবনে বড় ঠোকাটা ঠকলাম। এমন নাচ যে হইব আমি আগেই জানতাম। তোমরা কত করে কইলাম, তুমি গেলা না। ঘরের পিছনে নাচ হইলো ভাই, এখন মোবাইলে দেখতে হয়। এই দেখো ভাই, কি নাচটা দিছে, কোমরটা যেমন দুলাইছে ভাই। এমন হট নাচ দেখলে তো শরীরটা গরম হয়ে যায় ভাই। এমন হারামজাদা, হট নাচ না? ধর, চিনো সাইমারে? হ্যাঁ, আমার লগে স্কুলে পড়তো। অবশ্য আমার জুনিয়র আছিল, ছোট বোন। ভাই, এইসব প্রেম ভালোবাসা তো জুনিয়র ভাই বোনগুলোর লগেই হয়। বেশি পাকনামি করো না। চল, স্টার্ট দেখে, দেরি হয়ে গেছে। ওঠ। এই যে মানুষ থামেন। লেখাপড়া জানা থাকলে উপরে সাইনবোর্ডটা জোরে একটু শব্দ করে পড়ে আমারে শোনান। পুরুষ মানুষ প্রবেশ নিষেধ, অনলি ফর লেডিস। এখন কোন আপনি কোনটা, পুরুষ না লেডিস? তোমার কোনটা মনে হয়? না, নিষেধ বাণীর নিচ দিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি মহিলা, আর যদি ওই যে চায়ের দোকানে বসে সুন্দর করে চা খান তাহলে আপনি পুরুষ। কারণ এই মোড়ের জোন দুইটা, একটা হচ্ছে লেডিস জোন আর একটা হচ্ছে পুরুষ জোন। আমি তুফান হাওলাদার। আপাতত তুমি এইটুকু জেনে রাখো। আর এইসব সহজ নর্মাল পরীক্ষায় তো তুমি বুঝতে পারবে না আমি লেডিস না জেন্টস। এর জন্য তোমাকে কঠিন পরীক্ষা নিতে হইব। শোনো, যে কোনো সময় আমি তোমার পরীক্ষা দিতে রাজি আছি। দিন বাড়া যে কোনো সময় কিন্তু তুমি আমাকে ডাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। রুহুল ভাই আমারে খুব ভালো চিনে, এই জন্য আমি তারা কিছু কই নাই। তার 2টা মাইয়া আছে, কিন্তু তোরে একটা আমি কথা বলে দিই, এই 3 রাস্তার মোড়ে লেডিস টেইলার্স টিকবে না। তুই কইতে পারস কেন টিকবে না? কি লিগা? এই তুফান চাইনা বললেই লেডিস টেইলার্স টিকবে না। এই চা দাও 2টা। এরকম ঘটনা আমার সাথেও করছিল ভাইজান, আমি কিন্তু উপযুক্ত জবাব দিছি। এরা কইতাছে এখানে নাকি পুরুষ প্রবেশ নিষেধ। আমি জিজ্ঞাসা করলাম, কে তোমাকে বাবা পুরুষ ছিল না? এই কথা কওয়ার পর তোরে কি ওর আব্বা কয়ে ডাক দিছে? তুফান ভাই, কি ধরনের ফাউল পোলাপান লইয়া চলতেছেন? কার সাথে কি ব্যবহার করবে সেটা তো ওই জানে না। বাদ দে, চা দে। চা বানা, মেজাজ এমনি খারাপ আছে। হ্যালো, এই সাইনবোর্ডে লেখা
লেখাটা আগে পড়েন। আমি তো পড়তে পারি না, তুমি একটু পড়ে শোনো না। আপনি পড়ালেখা জানেন না? কাল রাতের পর থেকে না সব কিছু ভুলে গেছি, শুধু মনে হয় কি দেখলাম কি দেখলাম, কই ছিলাম এতদিন। পুরুষ মানুষের প্রবেশ নিষেধ, অনলি ফর লেডিস, এটা লেখা আছে। হ্যাঁ, আমি শেষের ওই ইংরেজি শব্দটার জন্যই আসছি। আমি আসলে লেডিসের জন্য কাপড় বানাতে এসেছি। সরি, তাকে নিয়ে আসেন। এই সুলতান জসিমের কথা কিন্তু এখনো শেষ হয়নি। ঝর্ণা আপার অর্ডার, ওয়ার্কিং টাইমে কোনো পুরুষ মানুষের সাথে কথা বলাই যাবে না। আর আপনি যদি নিজেকে লেডিস দাবি করেন তাহলে থাকবে। আলহামদুলিল্লাহ, তাহলে তোমাদের সাথে কথা কিন্তু আমার ফাইনাল হয়ে গেল। সামনের ইলেকশনে আমি দাঁড়াইতেছি তোমাদের প্রতিনিধি হয়ে। মনে করো আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করবো। কাজগুলো কি? কাজগুলোর মধ্যে রয়েছে ধরো রাস্তাঘাট মেরামত করা, তারপর ধরো স্কুল কলেজে বাচ্চারা যেন ঠিক মতো যাইতে পারে, আমাদের মা বোনরা যেন রাস্তাঘাটে বেরোতে পারে, সেই বিষয়গুলো আমি নিশ্চিত করা। ভাই মাদক 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 মুক্ত সমাজ তৈরি করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যেই নির্বাচনে নির্বাচিত হোক না কেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলায়ে তার সঙ্গে চলবো। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সবার প্রিয় সামনে নির্বাচনে ব্যাপক একটা প্রভাব ফেলবে, বুঝছিস? পীরগাজী ভাই যদি না থাকতেন আর নির্বাচী একটা বড় মনের মানুষ, ওরা কিন্তু একেবারে তোকে আগুন দিয়ে দেখাই দিচ্ছে, দেখছিস না? এবারে এই যা কিছু শুনছ একটু আস্তে সাউন্ডটা কমায় আসো, এত মানুষের শোনার তো কিছু নাই। বলো তো এই চল। সভাপতি হও না? হ্যাঁ সভাপতি, মায়াগো সভাপতি হওয়া তোমার ছুটাই দিছি। ওদের পাশে দাঁড়ানো যদি তোমার আমি না ছুটাইছি, যত সব নষ্ট মাইয়া আছে সবটাই তুমি সভাপতি হও না। ভুলা যাও না, আমি কিন্তু চেয়ারম্যানের মাইয়া, বুঝছো? হ্যাঁ, তোমার চেয়ারম্যানের বাপে ফোন দিয়ে বলাইছে। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আমার মনে হয় আমাকে দিয়ে রাজনীতি হবে না আব্বা। এই যে আপনার মেয়ের কারণে তো আমি রাজনীতি করতে পারবো না আব্বা। আমার মেম্বারে হবে না, আমি মেম্বার হতে পারবো না। হয়েছে কি আব্বা, আমি আপনার বুঝাই বলতেছি, আপনারা শুনেন। আমাদের ওই যে 3 রাস্তার মোড় আছে না, 3 রাস্তার মোড়ের মধ্যে লেডিস টেলার্স হয়েছে, ওখানের মধ্যে আমাকে সভাপতি করা হয়েছে উদ্বোধন করার জন্য। আমার কাছে লেডিস আর জেন্টস দুটো কি সমান না? সবই তো আমার ভোটার, তাই না? না না, আলাদাভাবে ভাইবো না, ওরা কিন্তু এক একটা ভোটার, এটা মনে রাখতে দিব। আর শোনো, মিষ্টি কি তোমারে কিছু কইছে? আব্বা এই দুঃখের কথা কি গম আর আপনার, সকাল থেকে মনে করেন আমার বালিশ দিয়ে পিড়ে সোজা করে আব্বা, যদি ভুলে বালিশের পরিবর্তে যদি লাঠি বা দাও থাকতো তাহলে এতক্ষণ আপনার জামের লাশ পড়ে যেত। বুঝছি, শোনো ওর মনটা কিন্তু বালিশের মতো নরম। তার থেকে হলো বড় কথা হইলো ওরা কিন্তু এক একজন এক একটা ভোটার। জানো, আমি যখন প্রথম চেয়ারম্যান ইলেকশন করি তখন তোমার শাশুড়ি কিন্তু আমার ভোট দেয় নাই। এই কষ্টের কথা কি কারো কইতে পারবো? পারুন না। এই কারণে কই, ভোট কমায়ও না, সাবধানে চলো। হ আব্বা ঠিকই কইছেন, শাশুড়ি আম্মা যেরকম আপনার ভোট দেয় নাই, আপনার মেয়েও আমার ভোট দেবেন, আমি শিওর। জি ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। তোরে আমি ভোট দিব না? তোর মতো লুচ্চা বেটা, তোর মতো বজ্জাত বেটার আমি ভোট দিব না? আমি তো ভোট দিবই না, সব টিরে কইয়া দিব তোরা জানি একটা ভোট না দেয়। আচ্ছা ঠিক আছে, তোর সভাপতি হওয়া, আমি তোর সভাপতি হওয়া ছুটাইতাছি। দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভোট দিও না, তারপর তুমি আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো, ভোট দিও না, যাও। তুই দাঁড়া, এই তুই কই যাইতেছিস? আরে আমার কাজ আছে তো। শুনা যা। আর কাজ আছে। শালা পাইয়াগো পিছনে খালি ছুটাছুটি। ওই যে ঝর্ণা টেইলারটা উদ্বোধন করতে, আমি হইলো টেইলারের প্রথম কাস্টমার। মনে মনে মন কালা খাও, তুমি হইবা প্রথম কাস্টমার। তুমি কেমনে প্রথম কাস্টমার হইবা? হ্যার দোকান তো কালকে রাত্রি উদ্বোধন হয়ে গেছে, নাইসা গায়ে একের স্টেজ তো কাঁপায় হালাইছে, স্টেজ ভাঙ্গেই হালাইছে। মানে কুয়েতে তো আহে নাই, মনে হয় আইসে লোক ব্যাংকক থেকে, গ্রামটার একেবারে থাইল্যান্ড বানায় হালাইছে। এই বুবু, তোমার কি কাপড় চোপড় আছে?
এরকম একটা পচা গান্ডা একটা বাজে টেইলার্সে তোমার কাপড় বানাইতে হইব? হ্যাঁ, যাও সোজা বাড়ির দিকে যাও, কোথাও উদ্বোধন করতে যাইতে হইব না। আর যদি লাগে তাহলে হ্যাঁ গিয়ে অন্য কারো দিয়ে উদ্বোধন করাইব। তুমি পারবা না, কারণ তুমি এই কিবরিয়ার ফুপু। যাও বাড়ির দিকে যাও। কি ফুপুর মন জয় করতে চাও? লাভ নাই, লাভ নাই। হ্যাঁ আপা, রেশমি দোকান বন্ধ করে চলে আয়। আজকে টেলার উদ্বোধনী হইব না। কেন আপা? তোর পরে কইতেছি, তুই দোকান বন্ধ করে চলে আয়। আপনারা নিয়ে আসুন, তাই আমার উচিত আছে। খালি নাচ জানে না, অভিনয় দেয় ভালো জানে। ভালোবাসো, হ্যাঁ? অনেক তুই এক করণের লেগে ছিল, আর ওর সাথে তুই এক মাঝে মাঝে কথা বলতে কম কিছু কাঁপলো না? কাঁপছে, বুক কাঁপছে। তাও কইছি, যাও বাড়ি থেকে যাও। এই কে ফোন দিছে? আপা ফোন দিছে, কইলো বাসায় যাইতে, আজকে আর দোকান করতে হইব না। কি লেগা কি হইছে? কি জানি, কিছুই কইলো না, কইলো তোরে তো জানা লাগবো না। বুঝলাম না কিছু। চলো জায়গা। চল তাহলে। হ্যালো জি, এই যে সাকোটার অবস্থা দেখছো, কি অবস্থা? একেবারে তো ভেঙে গেছে। এটা তো নড়বড় অবস্থা, এটা তো ঠিকঠাক করাই তুইব, ঠিক না? এদিকে মনোযোগ দাও। আমি বলি কি, ব্যাপারটা সাহেব এটাকে ঠিক না করে একবার ভেঙে এখানে ভরাট করে দিই। কেন সেটা তো পরেরই। আর এই যে এটা হতো এগুলা, এসব জায়গায় তো মনে করো যে জঙ্গল মঙ্গল হয়ে গেছে। গ্রামের মানুষজন রাত্রেবেলা হাঁটাহাঁটি করে, সমস্যা না? পরিষ্কার ব্যবস্থা করে দিই। মিহির কি ওই অনুষ্ঠানের সভাপতি হয়েছিল নাকি? জি বাটুল সাহেব। গুড। তোমরা ভিডিও করছো, ছবি টবি তুলছো? জি, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে ভিডিও করেছি, ছবিও তুলেছি। বাহ, তাহলে এখন এক কাজ করো, ছবি ভিডিওগুলো একটু প্রচার দিয়ে দাও। সরকার যেহেতু ঘোষণা করছে বাংলাদেশ ডিজিটাল দেশ, এখন তো গ্রামের সবার কাছে মোটামুটি স্মার্টফোন আছেই, ফোনে ফোনে ছড়াই দাও, তাহলে দেখবে কাজে দিবে। মিহিরের স্থানটা, অবস্থানটা বেশ শক্ত হইব। শুনো, মিহিররে কিন্তু আমাকে পাস করাইতেই হবে, কারণ ওইখানে আমার অনেক ভোট আছে, মিহিরেরও ভোট আছে। ওর সাথে কিন্তু ওর যে প্রতিদ্বন্দ্বী, ওই যে কি নাম জানো, কিবরিয়া, কিবরিয়ারও কিন্তু মোটামুটি ভালো একটা জোর আছে। তারপরেও আমাকেও কিন্তু এটা ঠিকঠাক মতো পরিচালনা করতে হবে। মিহুর ফেল করলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে, কারণ সব ভোট কিন্তু হয় না আমার। মিহিরের বিষয়ে সবসময় ঠিকঠাক মতো যেন হয়, বুঝতে পারছো? একদম কোনো টেনশন করবেন না বাটুল সাহেব। মিহিরের জন্য যা যা করণীয় সব কিছুই করবো এবং আপনার পরামর্শ মতো সব করবো। হ্যাঁ, ভোটে আমাকে কিন্তু জিততে হইব। দেখো আপা, তুমি 5 বছর কুয়েতে থেকে আসছো, আমার থেকে তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি, কিন্তু পার্সোনাল ইমোশন বিজনেসে আনা তোমার উচিত হয়নি। আর তাছাড়া কিবরিয়া ভাইয়ের কাছ থেকে তুমি এর থেকে ভালো ব্যবহার কেমনে আশা করো? প্রথম দিন দোকান বন্ধ করে আয় পড়ছি, এটা তো ব্যবসার লেগে ভালো কিছু না। এটা কোনো কথা আপা কও? প্রথম দিন আমাদের বহনই হইল না দোকান। আচ্ছা বাবা, আমি তো তোকে সরি কইলাম, আর আমি না হয় তোকে কইছি টেলার্স বন্ধ করতে, তোগো ভুল হয় নাই, তোরা যা আমার কথা মতো টেলার্সটা বন্ধ করে চলে আইলি। আচ্ছা, এখন সব দোষ আমাগো? হ্যাঁ, আমরা তো তোমার লিডার মানছিলাম, তুমি লিডার হয়ে যদি এত বড় একটা ভুল করো, তাহলে আমরা আর কি করব? ইমোশনটা দাম দিতে গেছে। কি বুঝাইতে চাইছো তুমি এটা দিয়ে? আচ্ছা বাবা, তোগো দুইজনের কাছে আমি বারবার সরি কইলাম, ঠিক আছে, কিন্তু তোরা দুইজন আমার কাছে কথা দিবি যে আমার এই ভুলের জন্য ভবিষ্যতে আবার তোমরা কোনো সুবিধা নিতে পারবে না, মনে থাকবো?
মানে কে আপনি? আমাকে চিনবেন না, আপনার অনেক বিপদ, আপনি সাবধান হন। মানে কি বলছেন বুঝতে পারছি না, কে আপনি? আপনাকে একটা ভিডিও পাঠাই, একটু দেখেন। ভিডিও? ও কিসের ভিডিও? এই যে পাঠাচ্ছি, দেখেন। হ্যালো হ্যালো, দিতে চাই আমাদের সবার প্রিয় মিহির গাজী ভাইরে। ভাইয়া এখানে বসে আছেন। মিহির গাজী ভাই যদি না থাকতেন আসলে আমাদের এই কুয়েটি লেডিস টেইলার্সটা আসলে এত দূর আসতো না। ভাইয়া পাশে দাঁড়ানোতেই আসলে আমরা এত দূর আসতে পেরেছি, এত কিছু করতে পেরেছি। ভাইয়ের জন্য আমি চাই যে আপনারা সবাই। সভাপতি তুমি না? তোমার সভাপতিগিরি আমি ছুটাইছি, দাঁড়াও। সভাপতি আমার। রে পরিবেশটা নষ্ট হয়ে গেছে, কেমন জানি পচা পচা গন্ধ করতেছে আশেপাশে। চল যাই গিয়া, থাকা যাইব না। পরিবেশের দোষ দিয়ে লাভ কি? বল, বাঘ আসছে, ছাগলের ঘাস খাওয়া শেষ। অবশ্য চেহারাটা সুন্দর আছে, হরিণও বলা যায়। কিরে সুলতান, তুই কি নিজের বাঘ মনে করস? হ্যাঁ, হুঙ্কার দে তো দেখি। এই হুঙ্কার দে, কথা কানা যায় না। এ মাথা ধরে হুঙ্কার দে। তুই কি বললি? আরে আমার বউ যে কই যায় কই থাকে আমি তো কিছু বুঝতেছি না। বউ কি আমার, আরে তুমি এই জায়গার মধ্যে, আমি তোমার সব খুঁজতেছি, তুমি এখানে কি করতেছো বলো? কি করতেছি না? এই যে আমি তোমার কীর্তিকলাপ দেখতেছি, তোমারে কোন কোন মাইয়া কেমনে ট্যাগ দিছে, কার সাথে কেমনে ছবি তুলছো, সব কিছু দেখতেছি। রাজনীতি না, এটারে পলিটিক্স বলে, এটারে রাজনীতি পলিটিক্স বলে, এটা বলে রং ঢং। এই যে রং ঢং আরে করে তুমি ছবি তো দিছো, মূর্খের মতো কথা কইলা। শুনো, ওরা হচ্ছে আমার ফ্যান ফলোয়ার, ওরা আমার ভোটার। আমি পলিটিক্স করে রাজনীতি করলে আমার ভোটার দরকার আছে না? ওরা আমার ভোটার, তো এই কারণে আমার লগে ছবি তুলছে, আর কিছুই না। আমারে কি বলদ মাইয়া পাইছো? ভুলা যাও না আমি চেয়ারম্যানের মাইয়া, ঠিক আছে? আমি কিন্তু পলিটিক্স কোনটা আর কোনটা রং ঢং, কোনটা কি করা আমি কিন্তু সব বুঝি, বুঝছো? ইটাটা দেখছো, মাথাটা ফাটাই দেবো কিন্তু একেবারে ইটাটা দিয়া। তোমার কথা শুনো। এই চুপ করো, তুমি আমার টাকাইতে না করো না, আমারে তুমি টাকাইতে না করো, তাহলে এগুলা কি? এইগুলা কি? এদিকে আসো, এদিকে আসো, এগুলা কি? আরে ওরা তো আমার সাথে ছবি তুলে আমারে ট্যাগ করছে, আমি তো ট্যাগ করে নাই। এই আমাকে না তুমি বুঝাও না, বুঝছো? কোনটা ট্যাগ আর কোনটা কি আমি কিন্তু বুঝি। তুমি আমারে ট্যাগাইতে না করো, বলো কি আমার রিচ কমে যাবে, তুমি ট্যাগাইও না, আরো কত কথা। অথচ এই মেয়েরা তোমারে রং ঢং করে কেমন করে সব ট্যাগাইছে না। তুমি বুঝতেছো না, আমি একজন জনপ্রতিনিধি, মানে মেম্বার। শুনো, আমাকে তো ওরা ট্যাগাবে, আমি তো ওদেরকে ট্যাগাই নাই। মানে আমি তো আমার ফেসবুক থেকে ওদের ছবি দিই নাই। শুনো, ওরা যেরকম মনে করে যে আমার ভোটার, তুমিও সেরকম আমার ভোটার। মানে তুমি একটু স্পেশাল ভোটার, কিন্তু ওরা যেরকম আমার ভোটার, আমিও ওরকম নেতা। আমি তো সবার নেতা, আমার সাধারণ সবার নেতা না। ওই তুমি আমারে পলিটিক্স শিখাও, ভুলা যাও না আমি চেয়ারম্যানের মাইয়া, ঠিক আছে? কোনটা পলিটিক্স, কোনটা রং ঢং, কোনটা রং তামাশা আমি কিন্তু সব বুঝি, বুঝছো? টাকাইছে কেমনে দেখো না। এই এই তারাও লাউড স্পিকার দাও। আরে তোমার ভাই তো বন্ধু। হ্যালো, আমি ভালো আছি, কি খবর? আরে না না, ওই ওই মেয়েগুলো তো আমাদের পরিচিত পরিচিত পরিচিত, আমাদেরই মেয়ে। হ্যাঁ, এই জন্যই তো আমার তোর দুলাভাইয়ের সাথে আসলে ছবি তুলছে, বুঝছিস? আরে কিছু না। হ্যাঁ আচ্ছা, আসিস বাসায়? হ্যাঁ আচ্ছা, কথা বল। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ এই যে আমি তো, হ্যাঁ আসতেছি, তুমি থাকো। হ্যাঁ আমি আসতেছি, গলির মুখে থাকলে হবে, বুঝছো? আমি চলে আসছি, সমস্যা নাই। 5 মিনিট থাকো, শালা। কত পরিমাণ চালাক না হইলে। সবই তো বুঝলাম। আচ্ছা তুফান, তুমি কি আমার পর? এই সুলতান, তুমিও কি আমার পর? আসলে তো না, তোমরা কেউ তো আমার পর না। তোমরা হইলে আমার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। যদি তোমাদের শরীর থেকে রক্ত ঝরে, তাইলে আসলে আমার শরীর থেকে রক্ত ঝরে। কি মুসিবতে পড়লাম, আমি এখন কার বিচার করব? 3 রাস্তার মোড়ের মধ্যে হয়েছে লেডিস টেইলার্স, আরো যে কত কিছু ঘটবো আল্লাহই জানে। সবই তো বুঝলাম, এখন লেডিস টেইলার দিছে, এটার দোষ হয়ে গেল গিয়া? শোনেন কাকু,
ওই ব্যবসা দিয়ে কিন্তু বেশি দূর আগাইতে পারবো না। যেটা ভাবছিলাম আসলে সেটা না। ভাবছিলাম যে মহিলারা আনাগোনা করলে স্যার দোকানটা বন্ধ করে দিয়া এখানে কসমেটিক্সের দোকান দেবো। মালিকের সাথে আমার কথা হয়েছিল, তার হইল কই, সবই শেষ। এই থাম তো একটু, লাইন রেখে বেল এনে চলে যাস। আমার হাতে তো সময় নেই, সময় কম আছে, যেই কারণে আসছি সেটা শেষ করি। যেটা কইতেছিলাম শোনো, আমি তোমাদের বিচার করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তোমরা আমি যেটা করতে পারো দুজনে মিলে যাও, আসো দাঁড়াও, কোলাকুলি করো দুজনে। আরে মুখ ফিরে লাগে, আমি কি করবো বলো? কোলাকুলি করো, মিলে যাও। আমার কিছু করার নেই, কাজ আছে, আমি যাই। থাকো তোমরা। মীর ভাই, আপনি? আমি। তোমরা তো আমার ঝামেলা ফেলা দিলা। তোমরা আমার সাথে ছবি তুলছো, ভিডিও করছো, এগুলি তো ফেসবুকে দিয়ে আমার তো ঘরের মধ্যে অশান্তি শুরু করে দিছো। তোমার ভাবি তো খুব মাইন্ড করছে। কি বলছে ভাবি? আপনি তো মীর ভাই বলছিলেন আপনার একটু প্রচারণা করে দিতে। আরে কি করবো বলো, সব হয়েছে আমার পোড়া কপাল, বুঝছো? তোমার ভাবি আছে না, তোমার ভাবি হইতেছে একটা আনস্মার্ট খ্যাত মূর্খ একটা মহিলা। আল্লাহ যে কেন এরকম একটা মহা আপদ আমার কপালে জুটে দিল। তোমরা একটা রিকোয়েস্ট করে কিছু মনে করো না, তোমরা ফেসবুক থেকে এই ছবি ভিডিও সব কিছু ডিলিট করে ফেলাও। শোনো, আরে ভাই, ঘরের শান্তি প্রচারণা থেকে অনেক বড়। কিন্তু মীর ভাই, আমার আর আপনার তো সুন্দর দুটো ছবি আছিল, আমি কই ভাবলাম যে আজকে আপলোড দিই। বাইরে আর আপনার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তাহলে তুমি আমার মেসেঞ্জারে দিয়ে দিও। আচ্ছা ভাই, আপনি টেনশন করেন না, আমরা ছবিগুলো ডিলিট করে দিতেছি। আপনি চলে যান, মানে এখানে আমরা কোনো ছেলেরে ঢুকতে দিই না তো, পরে আপনারা দেখলে আবার কে না কি বলে টলে। আপনি চলে যান। কি কইতেছো তুমি? কি আমারে বের হয়ে যেতে কইতেছো? আরে না না, মানে আমরা কোনো ছেলেরে ঢুকতে দেই না তো, সেই জন্যই বললাম। আরে কি কইতেছো? এরা সবাই আর আমরা কি এক? আমি মিহির গাজী, আমি কি এক ওদের সাথে? এক না। শোনো, এই এলাকার মধ্যে যদি তোমার কোনো সমস্যা হয় তুমি অবশ্যই আমার জানাবা, সব কিছু সলভ আমি করে দেবো। শোনো, আমার একটা নীতি আছে, আমি সব সময় মনে করি যে ভোটে জিতেই যে জনগণের পাশে দাঁড়াতে দেবো, এটা তো আমি বিশ্বাসী না। আমি সব সময় জনগণের পাশে দাঁড়াতে চাই। আর যা হোক, ওই যে মনে করো যে ফেসবুক থেকে যা ছবি আছে না, সব ডিলিট করে দিই। কিরে কথা কস না কেন? তোর মামারে জানাইতে হইব। তোর কথা মতোই আগামো এবার, আর বেজ্জতি হইতে চাই না। শোনো বাবু, বিয়া যদি আমারে করতে হয় তাহলে আমি জন্নারই করবো। আসলে আমি জন্নারে ভালোবাসি, এতদিন বুঝি নাই, এখন আমি বুঝতেছি, তুমি বিশ্বাস করো। মিশা কথা। ভালোবাসলে ওর নামে এইসব বাজে বাজে কথা তুই কইতে পারতি না। আরে ওটা তো রাগ কইরা কইছি। বিদেশ যাওয়ানোর সময় আমি ওরে বারবার না করছিলাম যে বিদেশ যেন না যায়, তারপরও আমার কথা শুনে নাই বিদেশ গেছে। গ্রামের মানুষজন নানা রকম কথা কইছে, বিদেশে নাকি গেলে কি কি হয় না হয়, ওইটাও তো পারে, আমি তো আর যাই নাই, তাই না? বিদেশটা আনার পরে হ্যার লগে আমি দেখা করছি, আমার উপর তার রাগ, আমার বলে হ্যাঁ ঘৃণা করে, নিজেই দোষ করলো আবার নিজেই কয় ঘৃণা করি। তখন রাগ হয় না কও? রাগের মাথা ওইসব কথা কইছি। ভালো করছো ফুবু, জন্না তো তোমার অনেক সম্মান করে, ভালোবাসে। এই বাড়ির বউ বানাইতে চাইলে আমার মনে হয় না ও মানা করতে পারবো। তোর কি মনে হয় আমি কই নাই? কইছি, কিন্তু জন্না তরে ভালোবাসে, কিন্তু তরে কোনোদিনও বিয়া করব না। এই কথা শোনার পরে তো আমি তোর মামারে পাত্রী দেখতে কইছি। এখন কি কমু তোর মামারে? ক মামারে কইবা তার ভাই না সারা জীবনে বিয়া করবো না, চিরকুমার থাকবে।
কেন এখানে বসা নিষেধ নাকি? আরে কি কর, আপনাদের গ্রাম, আপনারা বসবেন, নিষেধের কি আছে? ওই ঘটনা কিন্তু একটা ঘটছে, জানেন নাকি? কি ঘটনা? আরে মিহির ভাই তো ওই লেডিস টেইলার্সে ঢুকে পড়ছে। মিহির ভাইয়ের জমির উপর হইলো টেইলার্স, তো মিহির ভাই তো ঢুকতেই পারে, তাতে সমস্যাটা কি? আরে ঠিক আছে রে ভাই, মিহির ভাই দোকানের বিশ মালিক, ঠিক আছে, কিন্তু এই দোকান তো উনি লেডিস টেইলার্সে ভাড়া দিয়ে দিচ্ছি। আর আপনি লেডিস টেইলার্সের সাইনবোর্ড দেখেন নাই? স্পষ্ট লেখা আছে পুরুষ প্রবেশ নিষেধ, অনলি ফর লেডিস। তাইলে এখন উনি লেডিস টেইলার্সে ঢুকলো, তার মানে কি দাঁড়াইলো? উনি লেডিস লেডিস হয়ে যদি আমাদের সাথে নির্বাচন করতে আসে, এটা হাস্যকর না করে? দেখো সুলতান, ওই মিহির ভাই সম্পর্কে কোনো আজে বাজে মন্তব্য করবে না। মিহির ভাই কিন্তু তোমাদের সিনিয়র। খেপেন কে? মন্তব্য কি আমি করছি? কোন মন্তব্য তো আমি করি নাই। পুরা গ্রামে যে মন্তব্যটা হইতেছে ওইটা আমি আপনার সাথে বলছি মাত্র, আমি তো মন্তব্য করি নাই। সবাই মিহির ভাইয়ের নাম শুনলে বলতেছে লেডিস লেডিস, আমি কি করব? লেডিস 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 লেডিস। দেখেন আপনি আবার আবেগের জ্বালায় মিহির ভাইয়ের লেডিস কইবেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। মানুষের প্রবেশ নিষেধ, অনলি ফর লেডিস। যায় যায় যায়। এই কি হইছে কি আপনাগো? কি সমস্যা এমন করতেছেন কেন? এরকম বেঞ্চাপি তো চলবো না, আমরা তো সবাই একই গ্রামের, তাহলে আমার জন্য এক নিয়ম, আবার ওই মিহির গাজীর জন্য আরেকটা নিয়ম, এরকম তো চলে না ভাই। এখানে মিথ্যে বলার কোনো সুযোগ নাই। এই গ্রামের অনেকেই মিহির গাজীকে তোমাদের দোকানে ঢুকতেও দেখেছে, বের হইতেও দেখেছে, তো মিহির গাজী কি করে ঢুকলো? দেখো, সম্মান দিয়ে কথা বলা শিখো। মিহির গাজী বয়সে তোমার চেয়ে অনেক বড়, আগামী নির্বাচনে উনি চেয়ারম্যানের প্রার্থী হইতাছে, কথাবার্তা কিন্তু পুরাই ফাইনাল। মিহির গাজী আমগো দোকানের মালিক, হের কাছ থেকে আমরা দোকান ভাড়া নিছি, এই যখন ইচ্ছা আমগো দোকানে ঢুকতে পারে। তার মানে কি দাঁড়ালো? দোকানের মালিক পুরুষ হলেও ভিতরে যেতে পারবে, আসতে পারবে, কিন্তু সাইনবোর্ডে তো এই কথা লেখা নাই। এটা তো আমরা মানবো না। মানবি না তাহলে কি করবি? হ্যাঁ, মানবো না মানে মানবো না। এখানে কোনো প্রকার লেডিস টেলার্স থাকতে পারবে না। তোমার কুয়েতি লেডিস টেলার্স যদি দিতেই হয়, তুমি কুয়েত গিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কুয়েতে নিয়ে যাও। এই থাকবে না মানে? কুয়েতি লেডিস টেইলার্স এখানেই থাকবে, আর থাকা না থাকার ডিসিশন দেওয়ার তুই কে রে? হ্যাঁ হ্যাঁ, তুই কে? আগে আমাদেরকে বুঝতে হইব অপরাধটা কে করছে, মিহির গাজী নাকি এই লেডিসটা, তারপরে আমরা বিচার করব। বিচার? কিসের বিচার? হ্যাঁ, তোগো মতো মাতব্বর গুনার টাইম আমার আছে তোগো ধারণা? হ্যাঁ, তোগোর একটার কথা শোনার আমার সময় নাই। আর তোরা কি তুই বুদ্ধি খাটাইতে পারতেছস না? বাচ্চা পোলাপাইন গো মতো চিন্তা করতেছস, বুঝলাম না সমস্যাটা কি? কিন্তু আমরা তো নিজেদেরকে পোলাপান মনে করি না, আমরা নিজেদেরকে পুরুষ মনে করি, পুরুষ মানুষ। এজন্যই তোমাদের সাইনবোর্ড ক্রস করে তোমাদের দোকানে আমরা ঢুকি না। কিন্তু আমার প্রশ্ন হলো, মিহির ভাই ঢুকলো কেমনে? তা তোমাগো জানা এত জরুরি হইলো কেন, বুঝলাম না। আরে বাবা, আগে এত কথা বলার দরকার কি? মিহির গাজী তো লেডিস হইতে পারে, আর ও যদি লেডিস হয় আমাদের তো কোনো সমস্যা নাই, লেডিস তো ঢুকতেই পারে নাকি? হ্যাঁ, মিহির ভাই একজন লেডিস হইছে, এখন শান্তি হইছে? হ্যাঁ, দেখ কোনো কাম নাই, খালি আছে আমগো লেডিস আম টেইলারের পিছনে লাগতে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো, বসেন। তা কি মনে করে? ভাবি সমস্যা তো একটা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? ভাই তো ঝর্ণার টেইলার্সে ঢুকে পড়ছে। কি কি বলতেছেন? ওখানে তো ঝর্ণা টেইলার্সে লেখা আছে ভাবি যে পুরুষ ঢোকা নিষেধ, অনলি ফর লেডিস। আর ভাই তো পুরুষ হয়ে ওখানে ঢুকে পড়ছে ভাবি। এটা নিয়ে তো এলাকার মধ্যে এখন কানাঘুষা চলতেছে, আর সবাই বাইরে থেকে লেডিস ডাকা শুরু করে দিছে। কে দেখছে? ওই যে চার দোকানদার বাবুল, আর এই বাবুল এটা গ্রামের মধ্যে সব গুঞ্জন ছড়াইতেছে। আচ্ছা, তার মানে ওর কি মায়া মানুষের ড্রেস পরার শখ জাগছে? ভাবি আপনার ভাইরে একটু বুঝান, সামনে নির্বাচন, আর এখন যদি গ্রামে এটা নিয়ে এরকম কানাঘুষা চলতে থাকে তাহলে তো ভাবি নির্বাচনে আমরা দাঁড়ানোর আগেই হেরে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে আলম ভাই, কথা বলবো ওর সাথে। জি ভাবি, আসসালামু আলাইকুম। এই মেম্বার ভাই, মেম্বার ভাই, কি ব্যাপার তুফান? ভাই আপনি আমার লগে এখন 3 রাস্তা মরে যাইতে হইব। যেখানে তুফান ঢুকতে পারে না সেই লেডিস টেইলার্সে মেয়ের কাছে কিভাবে ঢুকে? হ্যাঁ, ওকে এলাকার ডন হয়ে গেছে নাকি?
দেখো তুফান, তুমি সম্মানিত মানুষের ছেলে, তোমার বাবাকে আমি যথেষ্ট সম্মান করি, তোমারেও ছোট ভাইয়ের মতো স্নেহ করি। তোমরা যখন যেখানে আমারে ডাকো আমি কিন্তু বন্ধুর মতো সুইটা যাই। কিন্তু তোমরা কালকে কি করলা? আমার কথা শুনছো? শোনো নাই। তোমার আমি মিলা যেতে বললাম, মেলেও তো নাই। ভাই আপনি সুলতান ছাড়া আর কার লগে মিলতে হবে আমার কোন? কারোর সাথে মিলতে তো আমার সমস্যা নাই, এসব কথা পরে হবে। আপনি এখন আমার লগে 3 রাস্তার মোড়ে যাবেন, যায়া ওই লেডিস টেলেসে লেডিসগুলো জিজ্ঞাসা করবেন মিহির কাছে লেডিস টেলেসে কীভাবে ঢুকবো। আর মিহির কাছে যদি ঢুকতেই পারে, আপনার ছোটো ভাই তুফান তাইলে কেন ঢুকতে পারলো না? হ্যাঁ, আপনি মেম্বার হিসেবে না যান, আপনি আমার বড় ভাই হিসেবে তো যাইতে পারেন নাকি? অবশ্যই পারি, এইটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে, কিন্তু আমি তোমার সাথে যাব না। তোমরা কালকে আমার যে অপমান করছো, সেই অপমান ভুলতে আমার টাইম লাগবে। টাইম শেষ হলে আমি নিজে গিয়ে জিগামু, সেদিনে তোমার চিন্তা করতে হবে না। কিন্তু এখন তোমার সাথে আমি যাইতে পারবো না। ভাই শুনেন, একটা ঝামেলা হইব বুঝাই কিন্তু আপনার কাছে আইছিলাম। যদি কোনো ঝামেলা হয়, আমার নামে বিচার টিচার আসে, আপনি আমার কিছু কইতে পারবেন না। আস্তে তুফান আস্তে। আমি তো তোমার বললাম যে তোমরা আমার যে অপমানটা করছো সেটা ভুলতে আমার টাইম লাগবে। ভাবতে পারো যে এটা তোমাদের জন্য একটা ছোট শিক্ষা। আমি একজন মেম্বার, একজন জনপ্রতিনিধি, সম্মান পাওয়াটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সেই সম্মান থেকে তুমি আমার বঞ্চিত করছো। আমি তোমার সাথে যাব না, তুমি এখন যাও। ঠিক আছে ভাই, লাগবে না আপনার যাওয়া। এদের জন্য এত কিছু করি, প্রাপ্য সম্মানটা এরা দিতে রাজি না। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল, আমার ডাকছিলেন ভাবি? ডাকছিলাম। জি বলে। তুমি নাকি তোমার ভাইয়ের নামে সব জায়গায় বদনাম করে বেড়াইতেছো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোন ধরনের কথা বলেন ভাবি? আপনার কথা শুনে মনে হইতাছে আসমানটা ভাঙে আমার মাথার উপরে পড়ছে। এত বড় অপবাদ আমার নামে দিয়েন না ভাবি। কিন্তু আমি তো শুনলাম তুমি নাকি চায়ের দোকানে বইসা বইসা তোমার ভাইয়ের নামে বদনাম ছড়াইতেছো। তোমার ভাই নাকি লেডিস টেলার্সে ঢুকছে। ভাবি এটা কেমন কথা বললেন? আমি তো দোকান থেকে কোনো দিকে যাইতে পারি না। ভাই যে ওই যে লেডিস টেলার্সে ঢুকছে, এটা তো আর আমি দেখি নাই। যারা যারা দেখছে হেরা কইয়া বেড়াইতেছে ভাবি। আর হেরা দেখেই কিন্তু বাইরে লেডিস কইয়া ডাকতেছে ভাবি। আমার মুখে দিয়ে কখনো আমি কারো কাছে বলি নাই ভাবি, এক কসম খেয়ে কইতাছি ভাবি। কিন্তু তোমার দোকানে বইসা কেমনে তোমার ভাইয়ের নামে বদনামটা ছড়ায় তুমি কিছু বলতে পারলা না? শোনো বাবুল, এর পরের থেকে যদি তোমার ভাইয়ের নামে তোমার চায়ের দোকানে বসে কেউ বদনাম করে, কোনো কিছু কয়, তোমার চায়ের দোকানটা কিন্তু আমি বন্ধ করে দিতে বাধ্য, বুঝছো? ঠিক আছে ভাবি, কেউ আমার দোকানের সামনে, আমার সামনে ভাইয়ের নামে বদনাম করতে পারবো না। হেলে কিন্তু অগর লাগে পয়লা আমারে মারামারি হইব, তারপরে এই বিচার আপনার কাছে আইব। আমি কয়ে গেলাম ভাবি। কথাটা ঢুকছে তো? জি জি ভাবি, ঢুকছে। ঠিক আছে, যাও। আচ্ছা আসি ভাবি, আসসালামু আলাইকুম। Ladies, ladies, right, 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 না ঠিক আছে, ঠিক আছে। তুমি তো এমনিতেও একটা লেডিস, তাই না? তুমি এমনিতেও লেডিস, বউয়ের সাথে পারো না। কিছু হইলেই তুমি শ্বশুরে ফোন দাও, বউয়ের নামে বাপের নামে বিচার দাও। তা ঝর্ণা কেমনে জানলো যে তুমি একটা লেডিস? হ্যাঁ দেখো মিষ্টি, তুমি কিন্তু বেশি বলতেছো, বুঝছো? হ্যাঁ, আমি সতলে তোমার জামাই লাগি। তুমি কিন্তু যা বলবো কথা লিমিটের মধ্যে বলবো, মানে লিমিটের বাইরে ক্রস করে কিছু বলবো না। হ্যাঁ, তুমি তো আমার জামাই। আচ্ছা, তুমি যে আমার জামাই, তোমার মনে ছিল না যে ঘরের মধ্যে একটা সুন্দরী বউ আছে? অন্য মায়া মানুষ দেখলে যে নেতাই পড়া যাবে না, এটা জানো না? কি করছি আমি? কি করছো তুমি না? তোমার যে ঝর্ণা বেগম আছে না, সে কিন্তু সবাইরে বলে বেড়াইতেছে যে তুমি একজন লেডিস। তাই তো তোমারে তার টেইলার্সে অনুমতি দিছে প্রবেশ করার, বুঝছো? চুপ, একদম চুপ থাকো। উল্টাপাল্টা কথা কিন্তু কইবা না। আমি লেডিস, আমি মিহির। লেডিস কেডা কইছি তোমারে? না না না, তুমি পুরুষ, তুমি আসল পুরুষ। কথাটা জানি মনে থাকে তোমার, ঠিক আছে? তুমি যে পুরুষ। অবশ্যই আমি পুরুষ। আব্বা, কি রে মা, কান্নাকাটি করতেছ কে? আমি আমার গায়ে হাত তুলছে, আমার অনেক মারছে। তুমি তুমি নিয়ে যাও বাবা, আমি থাকবো না। এই তুই এত ঢং টং করিস না তো।
তোরে আমি ভালো মতো চিনি। এই আজকে কি বালিশের বদলে অন্য কিছু ব্যবহার করছস? মীরের কি হাত পা ভেঙে বলেছিস নাকি রে? তুমি আমার সাথে এমনি কথা বলো কেন? আমি কি এরকম নাকি? তোমার জামাই যেগুলো করে সেগুলো কি? ও এই কারণেই কান্দনে নাটক করতেছস। এই মীর করে দে মীর দে দে দে। তোমার জামাইয়ের সাথে কথা বলা লাগলে তুমি জামাইরে ফোন দাও। আমার সাথে কথা কইবা না, ফোন রাখো। এই জন নই বেরো, দোকান থেকে বেরো, বেরো এখন বেরো। মানে কি? আরে দাঁড়ান, কি হইছে? সমস্যাটা কি? সব সারা নামা, এই সাইনবোর্ড নামা, দোকান বন্ধ, এখানে তালা মারুম। তালা দিবেন মানে? আপনার কাছ থেকে তো এই দোকান আমি ভাড়া নিছি। কোনো কথা নাই, দোকান বন্ধ কইছি না, বন্ধ মানে স্টপ লক। এটা আমার দোকান, আমার যখন মন চায় যখন ইচ্ছা হয় তখনই বন্ধ করে দিব। মানে এসব আপনি কি কইতেছেন? এই বেরো, সব বেরো বেরো। শোন, আমি হইলাম এই বাজার কমিটির সহসভাপতি, কোনোভাবেই যেন এই তালা খুলতে না পারে। না ভাই, আমরা দরকার হইলে এখানে রক্তের বন্যা বয়ে তারপরে যেন তালা খুলতে না পারে। মীর গাজীর নির্দেশ অক্ষর অক্ষরে পালন করতে হবে, কোনোভাবে তালা খুলতে না পারে। তোরা সারাক্ষণ এখানে পাড়ায় থাকবি, যে আসবে কোনো কথা নাই, সাথে সাথে একদম অ্যাকশন, মনে থাকবে? ঠিক আছে, থাকিস, আমি গেলাম। কি ব্যাপার, তুমি কই যাও? আমি আরো উপরে নিয়ে তোমার টেইলার্সের দিকে যেতে চেয়েছিলাম। আমি খুবই দুঃখিত সেই দিনের জন্য, সত্যি সরি। চলো তোমার টেইলার্সে যাবো, চলো। কেন সম্ভব না? টেলার্সের উদ্বোধন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্লাউজ বানাবো, ব্লাউজের মাপ দিই। আচ্ছা ঠিক আছে, মাপ করে দিই। এইরকম ভুল ও আর কোনো দিন করবো না। টেলার্স বন্ধ খানা ইংরেজির টেলার্সের তালাগুলো আর দুনিয়া জানে কুইক টেইলার্সের মালিক হচ্ছে তুমি। মিহির কাছে তোমার দোকানে তালা মারার কি? হ্যাঁ দোকান, হ্যাঁ তালা দিচ্ছে। ভুলটা আসলে আমারই হয়েছে। প্রথমে যদি স্ট্যাম্প পেপারে সাইন করায় নিতাম, আজকে এই দিনটা হলো না। তুমি কোনো ভুল করো নাই, ভুল করছে মিহির গাজী, তোমার টেইলার্সের তালা মাইরা। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। বুবু তাহলে আর কি, তুমি বাড়ি চলে যাও, আমি দেখি মিহির গাজীর কই পাওয়া যায়। তুমি কি আমি মিহির গাজীর লগে কথা দিতেছ? এর কোনো দরকার নেই। কি দরকার আছে আর কি দরকার নাই সেটা নিয়ে তোমার ভাবতে হইব না। শুধু মনে রেখো, কুয়েতি টেইলার্সের পাশে আমি আছি। কিন্তু আমার তো তোমার দরকার নাই। আমি তো তোমার দরকার কিছু করি না, আমি আমার দরকারি কাজ করি। আমি তো অনেক স্বার্থপর, আমার যেটা দরকার আমি সেটাই করি, আর এখানে আমারই দরকার বেশি। তবু আমি গেলাম। ভিতরে পুরুষ প্রবেশ নিষেধ, অনলি ফর লেডিস। কি পড়ছে না তালা? এই মেয়েদেরকে উত্তপ্ত করা ছাড়া আপনাদের কোনো কাজ নেই? কাজ তো ছিলই, নাচ হইল, গান হইল, আবার তালাও পড়ল, সেজন্য আমাকে কাজও না তালা পড়ে গেছে। মেয়েরা কি করলো না করলো সেটা দেখার দায়িত্ব কি আপনাকে দিয়েছে সবাই? আপনি এত কথা বলেন কেন? এই এত তেজ দেখা কিসের জন্য? হ্যাঁ, তোমরা 3-4 দিন ভরে যা করলে তাতে তোমাদের ভাবভঙ্গি দেখে মনে হইলো ওই আকাশ দিয়ে চলবা, মানে মাটিতে কখনো পায়ে রাখবা না তোমরা। আমরা কি করব না করব সেটাও আপনাকে জিজ্ঞেস করে করব? আচ্ছা বলছিলাম যে একটু মিলঝিল করে থাকলে কি খুবই সমস্যা হয়ে যেত নাকি? না, সেটা হলো ওই যে পুরুষ প্রবেশ নিষেধ, অনলি ফর লেডিজ, এই লাইনটুক না লিখলে কি হতো না? ভাবভঙ্গির দিন শেষ। কাকা আপনি তো সবই শুনছেন। অহন ঈদের টাইম, অহন যদি টেলার্সটা না খুলে আমার তো অনেক টাকা লস হয়ে যাব কাকা।
আর আমার যত কাপড় চোপড় দোকানের সরঞ্জাম সব ওই দোকানের মধ্যেই কাকা। কাকা আপনি তো চেষ্টা করেন না কাকা, মির্গাজিরে কোনো মতো বুঝায় যদি দোকানের তালাটা একটু খোলা যায় তাহলে অনেক উপকার হতো কাকা। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি মির্গাজির সাথে কথা বলবো, আমি মেম্বারের সাথে কথা বলবো এবং গ্রামের অন্য যারা আছে আমি সবার সাথে কথা বলে দেখি তোর দোকানটা খুলে দেওয়া যায় কি না। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। আচ্ছা তুই আমাদের বলতো মির্গাজির দোকানটা কেন বন্ধ করলো? আমি তো জানি না, দোকান লাগানোর সময় তো আমার কইছে কোনো স্ট্যাম্প লাগবো না, কোনো দলিল লাগবো না, এর কথা বিশ্বাস করে তো আমি অনেক টাকা খরচ করে ফেলছি কাকা। এই জন্যই তো সে সুযোগটা পাইছে। তুই যদি তখন স্ট্যাম্পে লেখাই নিতি আর অ্যাডভান্স দিয়ে দিতি তাহলে সে আজকে এটা করতে পারতো না। তুমি কোনো চিন্তা করো না, আমি কথা বলতেছি, আমি মির্গাজির সাথে কথা বলবো, ঠিক আছে? তুমি ভালো কথা শুনে আমি যাই। আচ্ছা মিহির বাসায় আছো? মিহির, এই যে মিহির, তাই তোমার কাছে আসছি। চাচা আপনি আমার কাছে আসেন কোনো সমস্যা নেই, কিন্তু ঘটনা হয়েছে কি আমি তো আপনার কোনো রিকোয়েস্ট রাখতে পারুম না। মনে করেন যে এই দোকানটা আমি রাখুমই না, টেলার্সের ব্যবসা বন্ধ, লাগলে আমি এখানে শাকসবজি ব্যবসা করুম, তারপর টেলার্সের ব্যবসা করতে দিব না। এটা তুমি কি বলতেছো? এটা এই মেয়েগুলো কোথায় যাবে? তোমার সাথে তো তারা দলিল করতে চাইছে, তোমাকে টাকা দিতে চাইছে, কিন্তু তুমি তো সেটা মানো নাই। হ্যাঁ চাচা, পুরনো হিসাব বাদ দেন তো, ভুলে দেন, নতুন হিসাবে আসেন। এখন এই লেডিস দিয়ে মানুষ আমার অনেক আজে বাজে কথা কয়, আমি এখানে কিছুই ব্যবসা আর করতেই দিব না, ওদেরকে আমি বন্ধ করে দেবো, দোকান বন্ধ। তো এরা যে টাকাগুলো এখানে ইনভেস্ট করলো সেই টাকা কি হবে? সেটা আমার কি লাভ আছে কাকা? আমার কোনো লাভ নাই। তো তুমি এটা খুলতে দিবা না? না আমি খুলতে দিবা না? না খুলে দিব না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে, আচ্ছা এদিকে ঠিক আছে। কইলো আর হয়ে গেল, দোকান খোলা তো সোজা। তোমরা ঠিকঠাক মতো কাজ করছো তো? হ্যাঁ জোরে বলো। এখন তো ঠিকঠাক মতো কাজ করতেই পারো, সামনে অনেকগুলা কাজ আমাকে। এখন যাও তোমরা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আর ভালো কই। কেন, কি হলো? এই যে দেখেন মিহির গাজী কি একটা কাজ করলো। মিহির গাজী কোনো সমস্যা করছে নাকি? সে ঝর্ণার দোকানটা বন্ধ করে দিয়েছে। মিহির দোকান বন্ধ করে দিছে? সমস্যাটা কোথায়? সেটা তো জানি না, এটা জানার জন্যই আপনার কাছে এসেছি। মিহির দোকান বন্ধ করে দিছে? এত ঘটা ঘরে অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানের সভাপতি হইলো, আবার ও দোকানটাও বন্ধ করে দিল। বুঝলাম না ব্যাপারটা। পাটুরি সাহেব, ঝর্ণা অনেক টাকা খরচ করে এই দোকানটা দিয়েছে। এই ঈদের আগে যদি উনি দোকানটা বন্ধ করে দেয় তাহলে এই মেয়েগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখি মিহিরের সাথে একটু কথা বলি যে কেন দোকানটা বন্ধ করলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। জি আপনি ভালো থাকেন। তুমি একটু মেম্বারের লগে কথা কইয়া দেখো না দোকানটা খোলা যায় কিনা। আমি বুঝলাম না, ঝর্ণা তো মির্গাজিকে টাকা দিতে চাইছিল, তো এখন দোকানটা বন্ধ করে দিল কেন? সেটা তো আমরাও জানি না কেন বন্ধ করছে। তুমি তো জানো কাকা, কুত্তুরি টাকা ইনভেস্ট করে আপা এই টেলারটা খুলছে, এখন যদি এটা বন্ধ হয়ে যায় এইভাবে কি একটা অবস্থা কত। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মির্গাজির সাথে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে কাকা, তুমি তাড়াতাড়ি কথা কইয়া দেখো, আমার আর এই অশান্তি ভালো লাগতেছে না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখি কথা বলবো, আমি কথা বলে তোকে জানাবো। ঠিক আছে। ব্যাপারটা আমি বুঝছি, ঝর্ণা আমাকে সব বলছে, এখন আমি তোমাকে ব্যাপারটা বলি, তুমি এটা একটা সমাধান করে দাও। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি আসছেন সম্মানিত মানুষ, আপনি কাকা আমার, আমি তো করবো এই ব্যাপারটা, কিন্তু ঝামেলাটা কিভাবে কি হয়ে গেল একটু খুলে বলেন তো। দেখো ব্যাপারটা খুব সহজ। মির্গাজি ঝর্ণাকে দোকানটা ভাড়া দিছে, বুঝলাম মির্গাজি টাকা নেয় নাই, কিন্তু ঝর্ণা তো 1 লক্ষ টাকা ওখানে ইনভেস্ট করছে। এখন মির্গাজি যদি দোকান তালা মেরে দেয় তাহলে এই মেয়েটা কোথায় যাবে? এই 1 লক্ষ টাকা তার কী হবে? তো এখন মির্গাজি এটা করতে পারে যে ঠিক আছে 1 মাসের ওকে একটা নোটিশ দিল,
তারপরে ওকে সময় দিলে ঝর্ণা একটা কিছু করবে, সেইভাবে একটা সমাধান হতে পারে। এখন তুমি বলো আমি কি করা যায়? হ্যাঁ কাকা, আপনি একদম ঠিক কথাই বলছেন। মিহির ভাই কাজটা একদমই ঠিক করেনি। আর বিজনেসে তো একটা নিয়ম কানুন আছে না। এখন ঝর্ণা যে বললো সে তালা ভাঙবে, এটা করার পূর্ণ অধিকার তার আছে। আর সে এই ঘরের মালিক ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তার জিনিসপত্র ওই ঘরের মধ্যে থাকবে। এই তো তুমি বুঝছো, মীর গাজী বুঝে না কেন সহজ কথাটা? আরে কাকা, যার বুঝ যেই রকম সে তো সেই রকম বুঝবো, তার জোর করে বোঝানোর কিছু নাই। শোনেন, আপনি শুধু ঝর্ণারে বলে দিবেন যে এই কুতুব মেম্বার ঝর্ণার পাশে আছে। আর আপনারা যদি আইনের কোনো আশ্রয় নিতে চান তখনও আপনি আমার পাশে পাবেন। আসলে কি কাকা, একটা কথা মনে রাখবেন, আপনার ঘরে যদি কেউ গুলি করে তারপরে তো ভোটটা আমার বাক্সে আপনারা দিবেন না? তা তো বটেই। তাইলে যাই হোক না কেন, আমি আপনাকে পাশেই থাকবো, এটার কোনো নষ্ট রইব না। এটাই আমার রীতি এবং নীতি। আর এইসব নিয়ে আপনারা ভাইবেন না কাকা। ওই আমি ময়রা টরে গেলে তারপরে এইসব নিয়ে আপনারা টেনশন করেন, ঠিক আছে? খুব খুশি হলাম শুই না। ঠিক আছে, আমি ঝর্ণার সাথে কথা বলবো। তুফান, তুমি? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাই বাসায়? না, ও তো বাসায় নাই। কিছু বলবা তুমি? আসছিলাম বাইরের কাছে, বাইরে তো নাই, আপনারই বলি। কও, কি কইতে চাও? ভাবি, ওই লেডিস টেলার্সের চাবিটা লাগবে। মানে? ভাবি, কেউ না জানো, আমি তো জানি তালাটা মিহির ভাই দেয় নাই, তালাটা আপনি দিছেন। আমার দোকান, আমি তালা দিমু না তালা খুলমু, এটা আমার ব্যাপার। তুমি বলার কে? না না ভাবি, সমস্যা তো আমার কোনো নাই। সমস্যা হইলো কয়েকটা নিরীহ মেয়ে এলাকায় একটা লেডিস টেলার্স দিছে, দিয়ে তারা চলতেছে। তাদেরকে দেখে এলাকার আরো 10টা মেয়ে টেলার্স দিবে। তারা ভাবি আসলে কর্মজীবী হইতেছে। যেহেতু সামনে মেম্বার ইলেকশন করব, তাই এলাকার লোকজনের ভালো মন্দ দেখার তো একটা আমার দায়িত্ব আছে নাকি? আপনি যদি আমার চাবিটা দেন তাহলে তালাটা খুলবো, ওরা যাবে। তুমি কি আমাকে থ্রেট করতেছো? না ভাবি, তুফান হাওলাদার কারো থ্রেট দেয় না। তুফান হাওলাদারের কথাই তো একটা থ্রেট। আমি আপনাকে কয়ে দিই, একজন প্রেমিক হিসাবে আসছিলাম আপনার কাছে, চাবিটা দিবেন, তালাটা খুলে দিব। বাস, চাবি দেন না কি করবো, সমস্যা নাই। আমি একজন প্রেমিক হিসাবে কালকে আমি তালাটা খুলব। কুকিলাপা, ও কুকিলাপা, ঘরে আছো নাকি? আমি নুরু। আপা, তুমি তো জানো ঝর্ণার এই বিপদে, এই সময় যদি ও দোকানটা খুলতে না পারে তাহলে এই ঈদের মধ্যে 3টা মায়ের কি হবে? তো আমার এখন কি করতে কস? তুমি যদি একটু কিবরিয়াকে বুঝায় বলো, কারণ কিবরিয়ার কথা তো সবাই মানে, গ্রামের সবাই ওরে মানে। এখন কিবরিয়া যদি গ্রামের সব লোকজন নিয়ে যদি মিহির গাজীকে চাপ দেয়, তাহলে মিহির গাজী থেকে চাবিটা এনে দোকানটা খুলে দেয়, তাইলে ওই মেয়েগুলা দোকানটা খুলতে পারে। আচ্ছা ঠিক আছে, কিবরিয়া আইলে আমি আরে বুঝাই কমুনি, জানি না কদ্দূর কি করতে পারবো, তারপরে আমি কমুনি। হ্যাঁ আচ্ছা, তুই মেম্বারের কাছে গেছিলি? হ্যাঁ, আমি মেম্বারের কাছে গেছিলাম, তো ওর সাথে কথা বলছি। এখন মেম্বার তো বুঝো তো, মেম্বার তো ঝর্ণার পক্ষে যাবে না, কারণ ওর তো ভোটের চিন্তা আছে, ও ভোটের চিন্তা করে। হ্যাঁ, সেটাও তো একটা কথা। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, কিবরিয়া আহুক, আইলাম রে ভালো কইরা আমি ওরে বুঝাই কমুনি। ঠিক আছে, ঠিক আছে আপা, তুমি একটু কইও, কারণ মেয়েগুলোর দিকে দেখলে খারাপ লাগে। তুমি একটু বুঝাই বলো। তো আমি এখন যাই। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ভাবি দেখেন, ওই দোকানের জায়গা এবং দোকানটা আপনাদের, সেই হিসাবে আপনার মালিক, এটা ঠিক আছে। কিন্তু এখন দখলি সত্ত্বে ঝর্ণাও কিন্তু এটার মালিক এবং ঝর্ণার পূর্ণ অধিকার আছে এই বিষয়ে মামলা মোকদ্দমা করা। আচ্ছা ঠিক আছে ভাবি, অসুবিধা নেই, আমি আসি, দেখেন কি করা যায়, পরে আবার আমার দোষ দিয়ে। আলম, আমি জানি তোমার সাথে মিষ্টি ভাবির এবং মিহির গাজীর ভালো সম্পর্ক। তুমি যদি ওনাদেরকে একটু বুঝিয়ে বলো, ওই যে ওদের দোকানটা বন্ধ হয়ে আছে, এই দোকানটার জন্য ঈদের আগে খুলে দেয়, দোকানটা খুলে দিলে
ওরা কমপক্ষে 2টা পয়সা আয় করতে পারবে, নাহলে ওদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার বিশ্বাস তুমি এটা করতে পারবে। নুরু ভাই, আসলে আমিও দেখছি যে এই বিষয়টা নিয়ে গ্রামটা কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। আর আপনি যখন বলছেন, আমি মিষ্টি ভাবির সাথে আলাপ করব, অন্ততপক্ষে ঈদ পর্যন্ত যেন ওদের দোকানটা খুলে দেয়। আমি জানি তুমি পারবে। আমি চেষ্টা করব ভাই। ঠিক আছে, তো বাড়িতে চলেন। না এখন না, অনেক রাত্র হয়ে গিয়েছে, কালকে এক সময় কথা বলবো। ঠিক আছে ভাই, তাহলে আসি। ওকে, আসসালামু আলাইকুম। কি রে বাজান, কোনো ব্যবস্থা করতে পারলি? কোনো কিছু হইলো? আরে না বুবু, মিহির গাজিরে তো কোথাও খুঁজেই পেলাম না। আমি একটা জিনিস বুঝতেছি না, আরে তুই তালা মারলি দোকান, তুই গায়েব হবি কেন? আমি কোথাও খুঁজে পাই নাই। আরে তুই তার বাড়িতে গেলি না কে? ফুপুর যে কথা, ওর বাড়িতে আমি যাবো ওরে খুঁজতে? আমার পলিটিক্যাল কন্টেস্টেশন ওর সঙ্গে। এইখানেই তগলগে আমার মিলে না। হ্যাঁ, এখানে পলিটিকের কি হইলো? তোর পলিটিক তুই আলাদা করে রাখ, ঝর্ণার দিকটাও তো ধ্যান লাগবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি না কালকে পোলাপান্ডি দিয়ে খুঁজলো আমনি, যদি বাড়িতে থাকে তাহলে কাউরে দিয়ে আনায় কথা কম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কিরে এনে বইয়া কি চিন্তা করতেছস? ওইদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। ওইদিকে কি ঘটনা ঘটলো আবার? আরে লেডিস টেলার্সে তো তালা মেরে দিছে মিহির গাজী। কস কি? হ্যাঁ, মিহির গাজীর এত বড় সাহস হইলো করতে গেলে লেডিস টেলার্সে তালা মারে? আর তোরা কি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছিলি? কি করলি তোরা দাঁড়ায়? তোরা থাকতে কাজটা হইলো কেমনে? ও বাবা, এতদিন ওরে উঠাই দিবার চাইলি, অগ পিছনে লাগিয়া রইলি, এখন তো প্রেম হইলো কি লেগে বুঝলাম না, নগদ পাল্টি দিয়ে দিলি। আরে বেটা, পাস্ট ইজ পাস্ট। অতীতে কি হয়েছে ভুলে যা। হ্যাঁ, অতীতে মানুষ কত রকম বুলি করে, বাদ দে। এখন আমার কথা হলো মিহির গাজীরেও এখানে তালা মারতে আমি দিব না, লেডিস টেলার্স এখানে তুলতে আমি দিব না। প্রয়োজনে আমি আমার জায়গায় দোকান করে আমি এখানে লেডিস টেলার্স চালাবো, এর মাঝে কোনো কথা নাই। পুরুষ, সত্যিকারী পুরুষ সেই যে নারীর বিপদে নারীর সাথে সবসময় পাশে থাকে। নারীর বিপদে পালানোর লোক পুরুষ না, বুঝছস? আমি মিহির গাজীরা ভালো করে বুঝামু, বুঝলে বুঝবো, আর যদি না বুঝে তারপর মিহির গাজী দেখবো সুলতানি খেলা। বুঝছি আমি, প্রেমে টেমে পড়ে গেছিস মনে হয়। তাহলে আমাকে কি করতে হইব? আমাকে কি করতে হইব? মিহির গাজীর আগে বুঝাইতে হইব যে তালাটা যেন খুইলা দেয়। যদি সোজা আঙ্গুলে গিয়ে উঠবে, নাহলে আঙ্গুলটা বাঁকায় গিয়ে তুলতে হবে, মানে তালাটা খুলতে হবে, দোকানটা এখানে রাখতে হবে। ক্লিয়ার? কাকা কি কইছে মিহির গাজী? মিহির গাজী বলছে ও দোকান খুলতে পারবে না। মানে এটা তো মিহির গাজীর দোকান, কেন দোকান খুলতে পারবো না? এইটা এখন মিহির গাজীর দোকান না, এইটা মিষ্টির দোকান, এইটা ওর বউর দোকান। এটা এখন আল্লাহ, তো এখন তোমরা সেদিন প্রোগ্রামের ভিতরে মিহির গাজীর সাথে যে ছবি উঠাইছ, এগুলো আবার তোমরা ফেসবুকে দিচ্ছ। এটা মিষ্টি দেখছে, দেখে সে হিংসা করতেছে। এখন সে বলছে এক দোকান খুলতে দেবে না। আল্লাহ, আমি কি করুম? কাকা তাহলে আমি যাই মিষ্টি ভাবির লগে একটু কথা কই। না 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 না, এটা তুমি করতে যাও না। এটা করলে আরো ঝামেলা হয়ে যাবে। গিয়া আমি মিষ্টির সাথে কথা বলবো, আমি মিষ্টিরে বুঝাই বলবো। কাকা আপনি একটু বুঝায় কোন, এটা একটা ভুল বুঝাবুঝি। আমার তো মিহির গাজী ভাইয়ের লগে কিচ্ছু নাই, ভাবি কেন আম করে ভুল বুঝতেছে। কাকা আপনিই পারবেন, কাকা একটু বুঝায় কোন। ঠিক আছে, আমি তো বলছি, আমি যাই ওর সাথে গিয়ে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা কাকা, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা, ভালো থাকো। কি এক বিপদে পড়লাম। মিহির ভাই বাসায় আছেন নাকি? ও মিষ্টি, আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে কেন বলেন তো? আচ্ছা মিষ্টি, এই ঝর্ণার দোকানটা নাকি তুমি বন্ধ করে দিয়েছো? হ্যাঁ ঠিকই শুনছেন, আমি বন্ধ করছি। কেন, কি হয়েছে? মিষ্টি, তুমি যদি লেডিস টেলারটা বন্ধ করে দাও, ও তো বিপদে পড়ে যাবে। দেখেন নুরু ভাই, আমার ফ্যামিলিতে যদি কেউ হাত দেয় তাহলে তো আমি তাকে ছেড়ে দিব না, তাই না? ওর চিন্তা করা উচিত ছিল যে কোন জায়গায় আসছে। এখন আমি দেখব যে ও কিভাবে লেডিস টেলার্সটা চালায়, ঠিক আছে? আমি মিষ্টি থাকতে ও লেডিস টেলার্স চালাইতে পারবে না। ঝর্ণা তো টাকা দিতে চেয়েছে, কিন্তু মীর ভাই তো টাকা নেয়নি। এখন তো মীর ভাই যেহেতু তাকে কথা দিয়েছে, এখন তো দোকানের মালিক সে, এখন এটা বন্ধ করে দিলে ও তো পথে বসে যাবে। তুমি একটু চিন্তা করে দেখো, সে তো মেয়ে মানুষ। দেখেন নুরু ভাই, ওর সাথে তো আমার শত্রুতা ছিল না, তাই না? কিন্তু ও যেটা করছে সেটা কিন্তু খুব খারাপ করছে।
ও ব্যবসা করতো, ওর টেইলার্স চালাবে, এতে তো আমার কোনো সমস্যা নাই। ও ভাড়া দিতেছিল, সবকিছু করতেছিল, কিন্তু ও যেই রং তামাশা শুরু করছিল তারপর থেকে তো আমি পারতাম না এটা বন্ধ না করে, তাই না? ওইটা হয়তো সে বুঝতে পারে নাই। তো তুমি যেহেতু মেয়ে মানুষ, ও একটা মেয়ে মানুষ, একটু চিন্তা করে দেখো, ও তো পথে বসে যাবে, একটু চিন্তা করে দেখো তুমি। কি ব্যাপার কিবরিয়া? আপনি লেডিস টেলার্সের তালা মারলেন কেন? জন্নার কোনো ভাই নাই দেখে কি মনে করছেন গ্রামে আর যুব সমাজ নাই? যুব সমাজ কোনো অন্যায় মানে না, ঠিক আছে? এমন কিছু তো হয় নাই যে আপনি দোকানে তালা মারবেন। চাবিটা দেন, আমি তালাটা খুলে দিতেছি। কি কইতেছো? আমার দোকান, আমার জমির উপরে দোকান, আর আমি তোমারে চাবি দিমু? ভাই তুমি তো আসলে একটা লেডিস, তুমি হ্যাগর দোকান ভাড়া দিছো, হ্যাগর দোকান উদ্বোধনের সময় তুমি সভাপতি হয়ে আসিলা, এখন কি লেগা তুমি হ্যার দোকানে তালা দিবা? দাও, বুঝতে পারছি তুমি এনে কিল্লে গেছে, আমি বুঝতে পারছি। আমার অনুরোধ করতে এসো, রিকোয়েস্ট করতে এসো, পা ধরতে এসো, ধরে কোনো লাভ নাই। আমি চাবি দিমু না, শেষ। আর ওই দোকান আমার জমির উপর আমি রাখতে দিমুই না। অনুরোধ? আমি তো তোমার অনুরোধ করতে আসি নাই। কিবরিয়া অনুরোধ করা ছাইরা দিছে 13 বছর আগে। আমি তোমার ডাইরেক্ট থ্রেট করতে আসছি। চাবিটা দিয়ে দাও, আমি তালা খুলি। তুমি সম্মানের লোক, তোমার সম্মান যেন হানি না হয়। আর যদি তুমি চাবি না দাও তাহলে কিন্তু আমি তালা ভাঙিয়ে ফেলামু, দেখি আমার কে ঠায়। আচ্ছা, তুমি আমার একটা জিনিস কও তো, তুমি চাবি যাওয়ার কে? হ্যাঁ, কে? তোমার কি পুরানা প্রেম কি জায়গায় উঠছে নাকি আবার? এই তো ধরে ফেলছো, তাহলে চাবিটা দিয়ে দাও। শুধু শুধু জামালা ভাড়া লাভ কি? আর কিবরিয়া যাদের পাশে দাঁড়াইছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে কি তুমি পারবা? হনো কিবরিয়া, পাল্লা যখন দিয়েই ফেলাইছি তাহলে আর ভয় পাওয়া কোনো লাভ নাই। তোমার আমি চাবি দিমুই না, যাও দেখি তুমি কি করতে পারো। ঠিক আছে, কাল সকালে তালা ভাঙা দেই, তখনই বুঝবা। কালকে কুয়েতি টেলার্সে তালা ভাঙবো, মিহির গাজিরে মাত্র জানাই আসলাম। আমার লিগে তুমি বিয়ের কাজে থ্রেট দিছো? আরে বোকা, এটা থ্রেট না, আবার তুমি থ্রেটও বলতে পারো। তোমার একটা কথা বলি, কালকে যখন তালা ভাঙবো তুমি আমার পাশে থাকবে, তখন আমি অনেক শক্তি পাবো, মনের একটা জোর পাবো। আমি ঠাস 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 করে তালা ভাঙবো, তুমি আমার পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখবো। আচ্ছা ঠিক আছে, রাখ। একটা মজার ঘটনা ঘটছে। তুফান আমার লইগা মিহির গাজির থ্রেট দিছে, কালকে তুফানও যাইবো তালা ভাঙতে। আমার যে কি খুশি লাগতাছে। হাড়ির মতো মুখটা বার করে রাখছিস কি আর হইব? তোমার লিগে তুফান ভাই, আপুর লিগে কিবরিয়া ভাই, আমার লিগে তো কেউ তালা ভাঙতে হয় না। আইবো অত অস্থির হইও না। কিন্তু আমি তো জানি ভাইয়ের তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, বাইরে তো বেসিক্যালি আপনিই চালান। তাই আপনাকে বলতেছি ওই লেডিস টেলার্সের চাবিটা দিয়ে দেন, ওরা দোকানটা খোলো, ব্যবসাটা করুক। দেখো সুলতান, তোমার আগে এখানে আরো অনেকজন আসছে, আমারে বুঝাইছে, শুনাইছে, থ্রেট দিছে, তাতে কোনো লাভ হয় নাই, বুঝছো? তো তুমি আসছো, তাতেও কোনো লাভ হবে না। আমার দোকান আমি চাবি দিব না। ভাবি, আপনি কিন্তু খুব সহজ বিষয়টারে অনেক কঠিন করে ফেলতেছেন, এটা ঠিক না। আপনি চাবিটা দিয়ে দেন, দিয়ে দিলে সমস্যাটা খুব সুন্দরভাবে সমাধান হয়ে যায়। আর না হলে কিন্তু এটা নিয়ে অনেক বড় কিছু ঘটতে পারে। দেখো সুলতান, কোনটা ঘটবে কি ঘটবে না এটা না আমারে ভয় দেখায় কোনো লাভ নাই। তোমার মতো 2-4 জন লোক কিন্তু আমারও আছে, ঠিক আছে? তো তোমরা কি করবা না করবা সেটা তোমাদের ব্যাপার। আমি এইখানে টেইলার্স রাখবো না, বুঝছো? ঠিক আছে ভাবি, এত করে বুঝাইলাম, বুঝলেন না? আপনার দোকান, আপনি তালা দেবেন, দেন, আমরাও দেখি এখানে লেডিস টেলার্স রাখা যায় কিনা। ঠিক আছে, যাও যাও, তোমাদের যা মন চায় তোমরা তাই করো, আমি চাবি দিব না। ঠিক আছে। এই জন্না, বাসে আছিস? জন্না, কাকা, আপা তো বাসায় নাই। কোথায় গেছে? বলতে পারি না। কাকা, ওইদিকে কি অবস্থা? কিছু করতে পারলেন? চেষ্টা তো করতেছি, দেখা যাক কি করা যায়। কাকা, যাই হোক, ঈদের আগে দোকানটা কি খুলতে পারবো? চেষ্টা করতেছি যেন তোরা খুলতে পারিস।
আচ্ছা আমাকে বলতো ফেসবুকে ছবি দিয়েছে কে? আমরা দিয়েছিলাম কাকা। কেন, কি হয়েছে? এটা তো একটা বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আর তাছাড়া ফেসবুকের সাথে দোকান বন্ধের কি সম্পর্ক? ওইটা তুই বুঝবি না। আমি মিষ্টির সাথে কথা বলে দেখি কি করা যায়। তুই ঝর্ণা আসলে বলিস, আমি ওর সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে কাকা, দেখো ঈদের আগে যেন দোকানটা খুলতে পারি। আমি চেষ্টা করতেছি, দেখা যাক কি করা যায়। আচ্ছা আমি আসি তাই। আলম। জি ভাই। তোমার সাথে কি মিহিরের কথা হয়েছে? জি ভাই, কথা হয়েছে, কিন্তু সে তো ভাই দোকান খোলার পক্ষে, কিন্তু ওই সমস্যা হলো গিয়া মিষ্টি ভাবি। মিহিরের বউ? জি, ওই মিষ্টি ভাবি কোনোভাবেই চায় না যে দোকানটা খুলুক, কারণ এটা নিয়ে অন্যরকমের একটা ঝামেলা পাকায় দিতেছে। তুমি এক কাজ করো, তুমি মিহিরের বউর লগে কথা কও, ওরা বুঝাই কও যে দেখেন এনে এই পলিটিক্সের ব্যাপার, মিহির যেহেতু পলিটিক্স করে এটা নিয়ে বেশি আগাইতে না, আর মিহিরের শ্বশুরও তো পলিটিক্স করে। জি। আমার মনে হয় মিহিরের বউ এই কথাটা বুঝবো, বুঝতে পারছো? জি জি ভাই। তুমি একটু পরেই যাবা, যাওয়ার সাথে কথা কও। জি ভাই। ঠিক আছে? জি। আমি চাই না এটা নিয়ে আর বড় কোনো ঝামেলা হোক, মহল্লার কেউ যেন এটা নিয়ে ঝামেলা না করে। জি ভাই। আর ওই যে ওরা আইছিল, ওই যে স্যারাটা কি জানি নাম কইলো, তুফান। তুফান। ও যেহেতু কইছে যে ওই মেয়েগুলার বলে বাপ মা নাই, সামনে ঈদ, ব্যবসাটা করতে হইব, তুমি তার একটু বুঝাই। না ভাই, এই কথা ওই দিন আসছিল, সুলতান আসছিল, সুলতান আপনাকে বলে গেছে। সুলতান? আমি যেদিন ছিলাম ভাই। ঠিক আছে, তুমি তাহলে মিহিরের বউরে বুঝাই কও। জি ভাই। আমারও মনে হয় কি ভাই, সামনে তো ঈদ, গরিব মানুষ দোকানটা খুলে দিলে চারটা ডাল ভাত খাইতে পারতো, একটু ব্যবসা বাণিজ্য করি আর কি। ঠিক আছে, তুমি তাহলে দেখো ব্যাপারটা। জি জি ভাই, আমি মিষ্টি ভাবিকে বুঝাই বলবো বিষয়টা। ঠিক আছে। জি ভাই। তুমি এখন তাহলে যাও। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো ঝর্ণা বেগম, উপকারের প্রতিদান তুমি এইভাবে দিলা না? হ্যাঁ, আমার পিছনে তুমি মাস্তান লেলাই দিছো। ভাই আপনি এগুলো কি বলতেছেন? মাস্তানিও তো আপনি লেলাই দিছেন, আমি কি করলাম? তুমি তো এখন কিছুই বুঝবো না, আর আমি যেটা কইছি সবই ঠিক কইতেছি। শুনো, তোমার পুরাতন প্রেমিক, তার তো প্রেম আমার জায়গায় উঠছে, সে বলতেছে সে এখন তোমার সাথে আছে। তোমার একটা কথা বলে রাখি, তোমার সাথে যেহেতু আর পারা যাবে না, তোমার প্রেমিকরে বলে দিও তার জন্য জেলখানা রেডি আছে, কথাটা মনে রেখো। হ্যালো, কে ফোন দিছে? কে আবার? ওই মীর গাজী? হে আবার কি করে? কিবরিয়া নাকি আরে আমার পক্ষ নিয়ে থ্রেট দিছে, হে নাকি একাই দোকানে তালা ভাঙে। এরা যদি একবার খালি এবার সামনে পায়, এটা দৌড়ো তো একদম উতলায় পড়তেছে। হি সাপু, তুমি কত লাকি, তোমার লিগে কেউ একজন মিহির গাজী থ্রেট দিতে চলে গেছে। এখানে লাকি হওয়ার কি হলো? তোমার লিগে গেছে দেখে তুমি বুঝতেছো না, আমার লিগে তো কেউ যায় নাই। কিবরিয়া ভাইয়ের মতো কেউ যদি আমার লিগে যাইতো, আমার লিগে তালা ভাঙতে যাইতো, কত মজা হইতো। এই তোর বয়স কত রে? পিসকি মাইয়া কি পাকনা পাকনা কথা কস? যা ভাগ যা। আমগা ঘরে বিয়া দাও। আসলে বেশি পাইকা গেছে, দেখা তালা ভাঙবো বান্দর। আফসোস শেষ নাই। ও চিন্তা করছস? কি খবর মিহির ভাই, কেমন আছেন? ভালো আছি। আদব কথা তো কিছুই নাই, এসে টপ করে বয়ে পড়ছেন। আপনি আবার কিসের লেগে আইছেন? ও বুঝতে পারছি, সবার লেগে তো একজন একজন আইছে, কিন্তু রেশমির লেগে তো কেউ আসে নাই। আপনি কি রেশমির লেগে আইছেন? আর এইসব আপনার জানি না লাভ নাই। এখন আমি যেটা জানতে চাইছি সেটা হলো লেডিস টেলার্সে কি ওই জায়গায় থাকবে নাকি থাকবে না, এটা ক্লিয়ার করেন। আমার তো সোজা উত্তর, এখানে লেডিস টেলার্স থাকবে না। আমি বলতেছি কুয়েতি লেডিস টেলার্স এখানেই থাকবে। কেমনে আপনি বলতে পারেন যে লেডিস টেলার এখানে রাখতে হবে, থাকবে? এই জায়গাটা তো আমার মেয়া, এই জায়গার মধ্যে কি থাকবে কি থাকবে না সেটা আমার ব্যাপার। জায়গা আপনার, আমি তো অস্বীকার দিতেছি না, কিন্তু আপনার জায়গা বলে আপনি যখন তখন যা ইচ্ছা তা করতে পারেন না। আরে যখন তখন যা ইচ্ছের কি হলো?
ওদের সাথে আমার কোনো ডিড নাই, ডকুমেন্টস নাই, কোনো টাকা পয়সা আমি নিয়ে নেই। ওরা আমার কাছে কইছে, আমি অনুগ্রহপূর্বক করে যে দোকান দিছি। এখন আমি আমার দোকানের জায়গা ঠিকমতো দেখভাল করবো না? আমি দেখবো না আমার এখানে কি থাকবে না থাকবে, কোনো গন্ডগোল ঝামেলা হলে আমি কি সেটা রাখবো নাকি? আরে মেয়ে, আপনি তো ডিড ডকুমেন্ট করেন না, আপনার ভিতরে ভেজাল আছে। আরে কিসের ভেজাল আছে? আপনি জানেন ভেজাল করবেন, এই জন্য কোনো ডিড ডকুমেন্ট করেন নাই। এই মেয়ে, আপনি বুঝতেছেন না এই লেডিস টেডিসের কারণে কত গ্যাঞ্জাম হইতেছে এলাকার মধ্যে, জানেন? হ্যাঁ, মাইনসে আমার কি মাইনসে আমার কয় লেডিস। আরে মানুষ তো লেডিস টেলার থাকার কারণে আপনার লেডিস কয় না, মানুষ তো আপনার লেডিস কয় আপনার স্বভাবের কারণে। এই মেয়ে, আমি লেডিসের মধ্যে কি কাম করছি? আপনি দোকানে সাইনবোর্ড দেখেন নাই? স্পষ্ট লেখা আছে পুরুষ প্রবেশ নিষেধ। আর আপনি সারাদিন এটার ভিতরে বোঝায় বসে আড্ডা মারেন, তো আপনার লেডিস কইব না কি কইব? আরে কি কইতেছেন আপনি? আমি আড্ডা মারছি কোন জায়গায়? আমি কি আমার জমি দেখাভাল করতে যাবো না? আমার জমির উপরে যে এই দোকানপাটগুলি আছে এটা দেখভাল করতে যাবো না? কে কি অবস্থা আছে না করে, কি করে না করে, এটা আমার দায়িত্ব না? আমরা আর কিছু বুঝি না, আপনার তো আরো দোকান আছে, ওইগুলোতে দায়িত্ব যান না। সব আড্ডার মধ্যে দায়িত্ব সব এখানে পড়ছে। এখন শুনেন, কথা বাড়ায় লাভ নাই। ওই লেডিস টেলার্সের বিষয়ে তো বাড়াবাড়ি করেন না, বুঝছেন? বাড়াবাড়ি করার ফল ভালো হবে না। আপনি এটা বলে রাখলাম, বিষয়টা মাথায় ঢুকে রেখে ঢুকেলাম মাথায়, দেখি কি হয়। হ্যালো। হ্যাঁ রেশমি, ভাবছিলাম এই তোমাকে 3 বোনের মধ্যে তুমি সবচেয়ে ভালো একটা মেয়ে, তোমার কোনো প্রেমিক নাই। কিন্তু এখন দেখলাম তোমার প্রেমিক এসে আমারে ফাপড় দিয়ে গেল, থ্রেট দিয়ে গেল। ব্যাপারটা তো আশা করি নাই। কি বলেন মিহির ভাই? আমার জন্য কেউ আপনার হুমকি দিছে? কে সে ভাই? প্লিজ বলেন না কে। ও, কে আমারে হুমকি দিছে তুমি জানো না? তুমি আমার সাথে ঢং করো না, ঢং খারাও। তোমার ঢং যদি আমি না ভাঙছি তাহলে আমার নাম মিহির না, কথাটা মনে রেখো। ফালতু। হ্যালো আপু, এই আপু ওঠ না। আপু, কে জানি আমার লিগে মিহির গাজিরে থ্রেট দিতে গেছিল। আমি জিগালাম মিহির গাজিরে, তাই কিছুই করল না। কোনা কে হইতে পারে? আমি কেমনে ঘুম কে হইতে পারে? হাজারে পেছাল পারস, কাঁচা ঘুমটা ভাঙছস। ঘুমাতো। আমার ঘুমাইব না, আমার যে কি ভাল লাগতেছে আমি তোর বুঝা কইতে পারবো না। ভালো হইছে, ভালো লাগলেই না। এখন একটা তো শব্দ করবি না, আমার ঘুমাইতে মেলা ঘুমাইছে, জ্বালা একটু ঘুমাইতেও পারে। কি হইতে পারে? এই ঘুমা। ভাই আসলে বিষয়টা হলো, ওরা 3টা বোনই তো সুন্দরী, আর ওদের মতো সুন্দরী এই গ্রামে নাইও। আর এই পোলাপানগুলো একটু উঠতি বয়সের পোলাপান, একটু উৎসুক আর কি, এই জন্য আগ্রহটা একটু বেশি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি তো ভালো। কি অবস্থা তোমাগো? জি ভাই আছি ভাই। আসছিলাম আপনার সাথে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে। বলো। ওই যে মিহির গাজী, সে আপনার দলের লোক, আপনারই লোক, কিন্তু সে ইদানিং একটা কাজ করছে ভাই। কোনো কিছু না বইলা হঠাৎ করে ওই যে কুয়েতি লেডিস টেলার সাথে তালা মেরে দিছে ভাই। এটা কিছু হইলো ভাই? মিহির গাজী যে আমার নিজের লোক, এটা তোমারে কেডা কইল? ভাই সেটা তো আমরা এলাকার সবাই জানি, মিহির গাজী আপনার শেল্টারই চলে ভাই। সবাই জানলে তো হইব না, সবাই তো ভুল জানে। মিহির গাজী নতুন রাজনীতিবিদ, ও আমার দলের রাজনীতি করে, তাই বলে যে আমার নিজের লোক, এটা তোমাকে ভুল ধারণা। ভাই আপনি হলেন এই এলাকার মাথা, আপনার এলাকার সবাই মানে, আমরাও মানি ভাই। এখন আপনার কাছে অনুরোধ হইলো ভাই, এই লেডিস টেলার্স নিয়ে এলাকায় যেন কোনো রাজনীতি সৃষ্টি না হয় ভাই, এই দিকে আপনি একটু দৃষ্টি রাখবেন ভাই। মিহির গাজী যে এই ঘটনাটা ঘটাইব এটা তো আমার আগে জানাই নাই, ও আমার আইসাও জানাই নাই। ওই টেইলারের যে মালিক জন্না, ওর চাচা আমার কাছে গতকাল আইছে, আইসা আমার বিস্তারিত ঘটনা কইছে যে কেন দোকানটা বন্ধ করেছে। ওহেন আবার কিবরিয়া, ওই দোকান বন্ধ নিয়ে খুব উৎসাহী। কিন্তু ঘটনাটা হইল এই দোকানটা লিয়া মহল্লার সবাই তো মাথা ব্যথা কে। না ভাই আসলে অন্য কিছু না ভাই, ওরা হলো এই 3টা বোন মিলে একটা দোকান দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সবার পক্ষ থেকে আইছো, ব্যাপারটা আমি দেখতেছি। জি ভাই একটু দেখবেন এখন বিষয়টা। আমি এখন যাই ভাই। জি আসসালামু আলাইকুম। যখন মিহির ভাই আমারে ফোন দিয়ে কইলো কেউ আমার জন্য হুমকি দিতে গেছে, আমার যে কি যে ভালো লাগছিল। আমি তারা অনেকবার জিজ্ঞেস করছিলাম কে সে, কিন্তু সে তো আমার কিছু কইলই না, উল্টা করতেছে আমি নাকি তারে ঢং দেখাইতেছি।
সে আমার ফিলিংসটাই বুঝলো। তখন আমার অনেক খারাপ লাগতেছে। কেন? আমি জানি মনে মনে ভাবছি সে যদি তুমি না হও। তুমি আমাকে ভালোবাসো? জানি না। জানি না মানে কি জানো? জানি না মানে হলো সব জানি কিন্তু বলবো না। আচ্ছা শোনো, আমি তোমার ভয়টা দূর করে দিচ্ছি। কিভাবে? সেই মানুষটা আমি ছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। তোমাকে আরেকটা কথা বলি শোনো, তোমাদের এই লেডিস টেইলার্সের দিকে কেউ চোখ তুলে তাকাতে দেবো না। সত্যি? সত্যি। চুপ কেন? কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না। কে দেখবে? কি হলো? তুই ভাই আপনি এসব ছোটখাটো ঝামেলা যান না। আপনি যদি সিনিয়রিটি না বুঝেন তাহলে তো আর আমার কিছু করার নাই। এই তালাটা আমিই ভাঙবো। এই লেডিস টেইলার্স নিয়ে কোনো পলিটিক্স চলবে না। হ্যাঁ, এই লেডিস টেইলার্স নিয়ে কোনো রাজনীতি করতে আমি দেব না। এই লেডিস টেইলার্সের তালা ভাঙার জন্য আমি একাই যথেষ্ট। হ্যাঁ, প্রয়োজনে শরীরে রক্ত ঢেলে এখানে শহীদ হয়ে যাব। কিরে সুলতান, তোর কি মনে হয় রক্ত কি তোর একাই আছে? আমি রক্ত বাড়িতে রেখে আসছি। প্রয়োজন হইলে রক্ত এখানে আরো ঝরবো। তুই গায়ে হাত দিস কেন? সুলতান একদম মারে ফেলবো। এই তোরা তো দেখি নিজের রংবাজি করে আমারে বুঝাই দিতে তোরা অনেক বড় রংবাজ হয়ে গেছস। তোকে কাউরে এখানে লাগবো না, তোরা যা। এই লেডিস টেইলার্সের তালা ভাঙার লেগে আমি একাই যথেষ্ট। যা তোরা। থামেন আপনারা। কুয়েতে লেডিস টেইলার্সের পাশে আপনাদের কারো দাঁড়াইতে হবে না, আমি একাই যথেষ্ট। কালকে শুক্রবার, কালকে লেডিস টেইলার্স বন্ধ থাকবো। শনিবার আমি লেডিস টেইলার্সের তালা খুলবো। আমি দেখতে চাই কে আমারে আটকাইতে পারে। মিহির গাজী যদি সত্যি সত্যি পুরুষ হয়ে থাকে, হে যাতে আমারে আটকায়, হে যাতে আমারে আটকায় দেখায়। কার এত বড় সাহস আমি দেখতে চাই। তোমাদের সব পুরুষ জাতের উপর আমার ওপেন চ্যালেঞ্জ, দেখে কে আমারে আটকায়। শোন, এই যে ঝর্ণা মিহির বেলে চ্যালেঞ্জ করছে, তোর কাছে কি মনে হয় এটা শুধুমাত্র মিহির বেলে চ্যালেঞ্জ করা হয়েছে? না ভাই, সে কি বলছে? পুরো পুরুষ জাতি। পুরো পুরুষ জাতি। আমরাও তো পুরুষ জাতির মধ্যে পড়ে গেছি। তাহলে পরে চ্যালেঞ্জটা কারে করছে? সে আমাকে করছে। সমগ্র পুরুষ জাতিরে করছে। সমগ্র পুরুষ জাতি মানে হচ্ছে আমরা। সুতরাং আমাদেরকে এত চুপচাপ থাকলে হবে না, ঠিক আছে? এর প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। সমগ্র পুরুষ জাতি নিয়ে কথা বলছে, এটা অনেক বড় অপমান। ঠিক ভাই। তাহলে কি করবো আমরা ভাই? আমি প্ল্যান দিতেছি। শোনো, আমার না বোঝা হয়ে গেছে, বুঝছো? এই রাজনীতি না তোমার দিয়ে হবে না। খালি খালি টাকাগুলো নষ্ট হবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, এইবার মহিলা মেম্বার পদে আমি দাঁড়াবো। মোটেও না, ভুলেও না, জীবনেও না। আমি আমার মোরে দিয়ে রাজনীতি করুম না। প্রয়োজন তোমার তালাক দিমু। এমনি তুই সারাক্ষণের মধ্যে তুমি যেটা প্রমাণ করছো। কি প্রমাণ করলাম আমি? আমি ইসলাম, আমি মেয়ে মানুষ, আমি নারী, আমি লেডিস মিহির, এটা প্রমাণ করছো। শুনছো তো না?
আমি তোমার খারাপের জন্য কিছু করি নাই, বুঝছো? এটা যদি না হইতো না, তোমার ভোটগুলো তুমি সব হারাইতা, সবাই তোমার বিরোধিতা করতো, বুঝছো? আমি যা করছি সেটা তোমার ভালোর জন্য করছি। এখন কি তাহলে বিরোধিতা করবো না? এখন মোটেও বিরোধিতা করবে না। এখন তোমারে তারা পছন্দ না করলেও আমারে পছন্দ করে, আর তারা জানে যে আমি আর তুমি আলাদা না, ঠিক আছে? সেই জন্য এখন সব ভোটগুলা তোমার। মাথায় একটু বুদ্ধি খেলো, বুঝছো? রাজনীতি এত সহজ না, আর তুমি যতটা কঠিন ভাবো অতটা কঠিনও না, বুঝছো? বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আসলে চেয়ারম্যানের মাইয়া, আর তোমার আমি বিয়ে করে মনে হচ্ছে বই হিসেবে আমি জিতে গেছি গা। আমি তো ঠকছি। কেমনে তুমি ঠকছো? হ্যাঁ মিষ্টি, দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনো না। আমি বুঝলাম না তোমার হুট করে এরকম চ্যালেঞ্জ করার কি দরকার ছিল? আরে বাবা, আমি তো তোমার পাশে ছিলাম, আমি তোমার সঙ্গে আসি, তালা ভাঙতে কয় মিনিট সময় লাগে? তুমি তো ধৈর্য ধরতে পারলা না? এর মধ্যে তুমি ওরকম একটা চ্যালেঞ্জ করে ফেললা। দেখো, আমি তোমার সাথে আছি, আমি তোমার ভালোবাসি, এটা কেন বোঝো না তুমি? তুমি আমার ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসলে কেউ কারো এরকম সন্দেহ করে? যে যারা ভালোবাসে না সে তারে বিশ্বাস করে। হ্যাঁ আমি জানি, সেটা আমার একটা বড় ভুল, সেটাও আমি বুঝি। আমি জানি এটা আমার দোষ, আমি তোমার সন্দেহ করছি, কিন্তু সেটা রাগের মাথায় করছি, সত্যি সত্যি সন্দেহ করি নাই। এটা তোমার আমি কেমনে বুঝাবো? সত্যি তোমার আমি ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো। তুমি কি ভালোবাসো জানো? তুমি ভালোবাসো আমার এই ক্ষমাটা। খবরদার, একদম বাজে কথা বলবা না, এইসব কথা কিন্তু আমার সহ্য হয় না। এটা তুমিও জানো যে আমি তোমার কতটা ভালোবাসি। এটা এতদিন আমি বুঝতাম না, কিন্তু এখন বুঝি। এই জন্য কোনো মেয়েরই আমার পছন্দ হয় না। তুমি আমার একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দিব যে আমি তোমার ভালোবাসি। বলো কি প্রমাণ দিতে হবে তোমারে? শনিবার আমি কুয়েতে লেডিস টেলার্সের তালা ভাঙো। তুমি যদি আমারে ভালোবাসা থাকো, তুমি আমার আটকায় দেখাইবা যে তুমি আমারে কতটুকু ভালোবাসো, আর তুমি যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকো তুমি আমার আটকাইবা। আর যদি তুমি আটকাইতে না পারো, আমি ধইরা নিব তুমি পুরুষের জাতের মধ্যেই পড়ো। এটা তোমার কেমন চাওয়া? আমি তোমারে ভালোবাসি, কোথায় আমি তোমার পাশে থাকবো, আমি তোমার সাথে থাকবো, আমি তালা ভাঙায় সাহায্য করবো, তা না তুমি আমার বলতেছো তোমার আটকাইতে। আগে আমার হও, তারপর পাশে থাকি। আপু, এটা তুই কি করলি? যা করছি বুঝা শুনাই করছি। ও ছোটবেলা থেকে আমার পিছে পিছে ঘুরছে, কিন্তু সাহস কইরা ও অনেক কিছু করতে পারে না। এইটা ওর জীবনের শেষ পরীক্ষা। ও যদি আমার পাইতে চায়, ওর পরীক্ষায় জিতন লাগবে। চল যাই। ভাই আইছে। কি ব্যাপার, আবার কি থ্রেট দিতেছো নাকি? না ভাই, আজকে থ্রেট করতে আসি নাই। ওই কুয়েতি টেইলার যেন সারা জীবনের জন্য আলোর মুখ দেখতে না পারে, সেই জন্যে আমরা ইয়ং জেনারেশন এক হইছি, এবং আমরা আপনার হয়ে কাজ করতে চাই। আমরা এই ইয়ং জেনারেশন এইটা করতে চাই যে এই কুয়েতি টেইলার্স জীবনে যেন না খোলে। আরে খারাপ খারাপ খারাপ, তুমি কি বুদ্ধি করতে আইছো নাকি আমি কি করতেছি বা কি করুম এটা জানতে আইছো? কত হাসা করে কত শোনো, আমি কি পারি না পারি এটা কিন্তু শনিবারে দেখতে পারবা। মীর ভাই, তুমি আমার বিশ্বাস করো না সেটা আমি জানি, অবশ্য বিশ্বাস করার কোনো কারণ নাই। আমার বিশ্বাস করার কারণও আছে, আমি কথা বাড়াবো না। আমরা তোমার সাথে আছি, আর শরীরে রক্তবিন্দু দিয়া হইলেও পুরুষদের জয় চাই। আমি আর কথা বাড়াবো না। বেদালের মধ্যে ফেলা দিল কি? সত্যি সত্যি আমার সাথে আছে নাকি আমার লাগে কোনো গেম খেলতেছে? এখন কি হইব? কিবরিয়া ভাইয়ের সাথে ঝর্ণা আপার সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনাই রইল না। তোমরাও তো কিছু করতে পারলা না। আমি একটা বিষয় বুঝি না, ঝর্ণা যদি কারো প্রেমে না পড়ে সেক্ষেত্রে আমাদের কি করার আছে বলো? কিবরিয়া ভাই ছাড়া ঝর্ণা আপা কারো প্রেমে পড়বো না। আর ঝর্ণা আপার এক কথা, জীবনে একটাই প্রেম, আর সেই প্রেম হয়েছে কিবরিয়া ভাইয়ের সাথে, অন্য কারোর সাথে না। তোমরা কেন ঝর্ণার শর্তে পা দিলে আমি বুঝি না। সে প্রেমে ছেঁকা খাইছে, তাই বলে এখন তোমাদের সবারই ছেঁকা খায় বেকা হয়ে থাকতে হবে নাকি? কথা দিয়েই তো ভুল করছি। তুমি খুব আজাইরা পেশাল পারো। এখন চিন্তা করো কেমনে কি করা যায়। মরা মার নিয়ে কসম কাটছি, আমার পক্ষে কসম ভাঙা সম্ভব না। কসম ভাঙে কারোর লগে প্রেম করা সম্ভব না। ভুল করছি,
দরকার হইলে সারা জীবন ভুলে মাসুল দিব। তোমাদের সাথে আমিও ভুলের মাসুল দিতে পারবো না। এই জন্যই তো ফোনের সিম চেঞ্জ করছি, যাতে তোমারে ভুলে থাকতে পারি। কিন্তু ভুলতে তো পারলা না। এত টেনশন করো না, একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনি আমার পেছনে এভাবে ঘুরঘুর করেন, কেন ঘুরেন কোন তো? কোনো লাভ আছে? কোনো লাভ নেই, উদয় ঘোরাঘুরি করেন, বুদ্ধি নেই, ঘোরাঘুরি করেন। তুমি কি কইতেছো আমার বুদ্ধি নাই? আমি সামনে মেম্বার হবো, আমার বাপ মেম্বার ছিল, তুমি আমারে কইতেছো আমার বুদ্ধি নাই? এমন মোটা বুদ্ধি নিয়ে আপনি মেম্বার, তাহলে কাম সারছে। শোনেন, বুদ্ধি যদি থাকতো তাহলে ওই সুলতানের লগে রেশারেশি সম্পর্ক রাখতেন না, সুলতানের বন্ধু বানায় নিতেন। কেন কন? কেলি গিয়া সুলতানের ভালোবাসা কারে? তোমার বোনেরে। আমার বোন রেশমিরে। আপনি ভালোবাসেন কারে? তোমারে। আমারে। তাহলে সুলতান ভবিষ্যৎ আপনার কি হইব? ভবিষ্যৎ তো ভাইরা ভাই হইব। ভাইরা ভাই হইব। তাহলে কোন ভাইরা ভাইয়ের সম্পর্ক কি মধুর হয় নাকি শত্রু হয়? তার লগে তো আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার, তাই না? আপনারা দুইজন যদি এক হয়ে থাকেন তাইলে তো আপনার শক্তি আরো মজবুত হইব, আরো শক্তি বাড়বো। এই বুদ্ধিটা কেন আপনার মাথায় কাজ করে না কোন তো? ঝুমকা, মেম্বার তো তোমার হওয়া উচিত ছিল। মানে আমার মাথায় এই বুদ্ধিটা আইলই না। হ্যাঁ, এখন কি করবেন? সুলতানের সাথে ঝামেলা মেটাই ফেলবো। যাও, এবার লাইনে আইছেন, যান। এদিকে আর আমার পিছনে সময় নষ্ট না কইরা যা সুলতানের লগে সম্পর্কটা ভালো করে ফেলেন, বন্ধু বানা ফেলেন। যান যান। ঠিক আছে। কি কিছু না, যান। যাও, তুমি যাও। ঠিক আছে, যাইতেছি। আসলে মানুষ এমনি কয় না, মেয়ে মানুষের মাথায় অনেক বুদ্ধি রে ভাই। এটা আমার মাথায় এলো না। সুলতান আর আমি যদি একসাথে মিলে যাই তাহলে তো আমরা কেউ আটকাইতে পারবো না। ঝুমকা রে ঝুমকা, তুই একটা জিনিস রে। কি হইছে আপু? কিছু ভালো লাগতেছে না রে। কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই টেইলার্সটা দিলাম। কত স্বপ্ন ছিল আমার, একদিন আমগো এই টেইলার্সটা অনেক বড় হইব। একদিন কুয়েতে থাইকা কত কিছু ভাইবা আসলাম দেশে, কিন্তু দেখ সব স্বপ্ন চোখের সামনে ভাঙা যাইতেছে। কি করবো আমি কিছু বুঝতেছি না। তুমি কোনো চিন্তা করো না আপু, আমরা তিনজনে মিলে যখন সিদ্ধান্ত নিছি ভালো কিছু হইব। কিন্তু সত্যি সত্যি যদি আমার টেইলার্সটা ওরা লইয়া যায় তখন? আপু, গ্রামের লোকেরা কত কিছু করবো, এটা স্বাভাবিক। তাছাড়া তুমি একটা জিনিস দেখো, কিছু লোক তো আমাকে সাপোর্টেও আছে, তাই না? কিছুই বলো না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই জানো হয় রে। তাই জানো হয়। কিরে সুলতান, মন খারাপ কে? আর ডাকছস কেন? আর বলিস না, ভাল লাগতেছে না রে। একটা হিসাব কোনোভাবে মিলতেছে না। কি হিসাব? গতকালকে থেকে রেশমির ফোন বন্ধ পাচ্ছি। যতবারই ফোন দিচ্ছি বারবার সুইচ অফ অফ বন্ধ। বুঝতেছি না কিছু। আকাশের রং আর মাইয়া মানুষের মন কোন সময় বদলায় এটা বোঝা যায় না। ফোন বন্ধ থাকতে পারে, কত ধরনের সমস্যা আছে না, চার্জ থাকে না, অনেক সময় নেটওয়ার্ক থাকে না, এরকম কিছু একটা হইব। তোর কথা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে অন্য কোনো বিষয়, বুঝছস?
গুটি করছে আমার নামে। কে গুটি করছে? গুটি করার লোক কি আর অভাব আছে রে? গুটি করার লোকের অভাব নেই। তুফান করতে পারে। আরে না, তুফান গুটি করবো কেন? শোন, 2 দিন পরে তুই যখন রেশমিরে বিয়ে করবি তখন তো তোরা দুইজন ভাইরা ভাই হবি। এই গুটি মুটি বাদ দিয়া মিলমিশ হয়ে যা, দুইজন মিলামিশা চল, ভালো হইব। তুফান কখনো আমার সাথে আপোষ করবে বলে আমার মনে হয় না। কেন তোর এরকম মনে হয় কেন? তুই মন থেকে কথা বলে দেখ, দেখবি সবকিছু সমাধান হয়ে গেছে। আচ্ছা, দেখা যাবে না সময় হলে। এইখানেই বসে থাকবি? ভালো লাগতেছে না রে, এখানে বয় না, দেখ বাতাসটা অনেক মজার। গ্রামে তো দেখতেছি নতুন অনেক মানুষজনের আনাগোনা। ও ভাই, অনেক লোকজনের আনাগোনা বাড়ছে। তোমার একটা আনন্দ ফুর্তি মনে হচ্ছে, সব কি মিহির গাছির লোক নাকি? এই কি তুমিও কি মিহির গাছির লোক নাকি? ভাই, কার লোক তো জানি না, গ্রুপ তো বুঝি না, তাই আপনার সাথে আছে। এখন আপনি যদি মিহির কাজের লোক হয়ে থাকেন, আমি মিহির কাজের। আরে আমি মিহির গাছির লোক বলতে বুঝাতে চাইছি লেডিস গ্রুপ, লেডিস পার্টি। তো তোমরা যেহেতু বুঝো নাই, তার মানে হচ্ছে তোমরা পুরুষ, তোমরা তো লেডিস না। ঘটনা হয়েছে, আগে যা কিছু আমাদের মধ্যে ছিল সবকিছু ভুলে যাও। আমরা সবকিছু ভুলা গিয়া এই পুরুষ জাতির মান সম্মান রক্ষার্থে আমরা এক হইছি। এই ঝর্ণার চ্যালেঞ্জকে আমরা ধূলিসাৎ করে দেব। পরবর্তীতে নাহলে আমরা আলাদা হয়ে যাবো, অসুবিধা কি? আর আলাদা হবো না ভাই, আমাদেরও তো একটা শেল্টারের দরকার আছে। আর এই বিষয়ে তুফানের সাথে আমার কথা হয়েছে, তুফান আর আমি আপনার সাথে আসি ভাই। ঝর্ণা আপনার যে চ্যালেঞ্জটা দিছে সেটা আপনার একটা জীবন মরণের ব্যাপার ভাই। তো এই সময় আমরা আপনার পাশে থাকতেছি। বুঝলাম না তোমার কথা, তোমরা কি বুঝাতে চাইতেছো? মানে তুমি কি বুঝাতে চাইতেছো এই পুরুষ জাতির সম্মান রক্ষার্থের বাইরেও আমার নিজস্ব কোনো লাভ আছে, মানে পার্সোনাল কোনো লাভ আছে? ভাই, আমরা সবই জানি ঝর্ণা আপা কিন্তু পুরুষ জাতি না, মূলত চ্যালেঞ্জটা করছে আপনারে। এই অবস্থায় আমরা আপনার সাথে আছি, আমরা চাই আপনার জয় হোক। এখন কি করতে হবে আমাদের সেটা ভাব। আলহামদুলিল্লাহ, তুমি কিছুই করা লাগবে না। মনে করে তোমরা দুইজন সারা গ্রামবাসী সবাই আমার লগে ছিল, খালি তোমরাই ছিল না। তোমরা দুইজন সারা গ্রামের ব্যক্তি চায় এই লেডিস টেলার যেন না খুলে, তোমরাই বাকি ছিল। আর তোমরা যেহেতু আয় করছো, তাহলে তো আমার জয় নিশ্চিত। হ্যাঁ, তাহলে এখন নতুন করে প্ল্যান করি। চা দেন। হ্যালো জি ভাই। তোমার আমি যেই কারণে ডাকছি, শুনলাম কিবরিয়া নাকি ওই দোকান বন্ধ থাকার পক্ষে। শুধু কিবরিয়া না ভাই, তুফান, সুলতান, ওরা সবাই ঝর্ণার দোকান বন্ধ করার পক্ষে। সবাই বন্ধ রাখার পক্ষে কেন? শুনছি ওই ঝর্ণার সাথে কিবরিয়ার নাকি কি নিয়ে একটা চ্যালেঞ্জ হয়েছে ভাই। চ্যালেঞ্জ? এই জন্যই দোকান বন্ধ করার পক্ষে। পাইছি। তুমি এখন যায়া মিহিরে কইবা দোকানটা খুলে দিতে, এতে কইরা কিবরিয়া যাব খেইপা গেলেই মনে করো যে এলাকার মানুষজন ওর বিরুদ্ধে চলে যাবে, ওর অবস্থানটা ডাউন হয়ে যাব। আর মিরের ইমেজটা ভাই আপ হয়ে যাবে। জি ভাই। যাও তুমি এখন যাও, তুমি যে এখনই জানাও মিহিরে যে দোকানটা যেন খুলে ফেলায়। জি ভাই, জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝর্ণা, 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 একটু বাইরে আসো। আসো আসো আসো। তুমি এত রাতে আমার বাড়িতে কি? তোমার বাড়িতে আসতে আমার দিন রাত লাগে নাকি? খালি তোমার বাড়ি কেন, এই গ্রামের কারো বাড়িতে যাইতে আমার কোনো দিন রাতের কোনো ব্যাপার নাই, সব অধিকার আছে। আর তাছাড়া এখন তো তোমার বাড়িতে আসার আর কোনো বাধাই থাকলো না। মানে কি বুঝি নাই তোমার যুক্তিটা? ও বুঝো নাই? না। তুমি আমারে চ্যালেঞ্জ দিছো, তুমি তালা ভাঙবা, আমি বাধা দিব। সেটা তো হয়ে গেছে, পুরা গ্রামবাসী বাধা দেবে। তোমার দ্বারা সম্ভব না। এমনকি মিহির গাজিও যদি চায় তাও তোমারে জিতাইতে পারবে না। সুতরাং এখন থেকে তুমি আমার। জি না, আমি আপনার না, আমি আমারই আছি। শুধু এই গ্রাম না, পারলে বাইরের গ্রাম থেকেও মানুষ হয় না, তারাই করে দেখেন যে আমারে আটকাইতে পারেন নাকি তালা ভাঙা। সেই ব্যবস্থাও করা হয়েছে। মিহির গাজীর সঙ্গে কথা হয়ে গেছে, সে অন্য গ্রাম থেকে কিছু লোকজনের ব্যবস্থা করছে।
যদিও বলছে তার শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি তারা হচ্ছে ভাড়াটিয়া গুন্ডা, মানে মাস্তান। সুতরাং তুমি হেরে গেছো, তুমি আমার। তাই না? ঠিক আছে, তাহলে তো আমি তোমারই। বাড়িতে যাও, বাড়িতে গিয়ে স্বপ্ন দেখতে থাকো, কারণ একটু পরে তো সকাল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সকাল না হয় স্বপ্ন দেখতে থাকো, কারণ সকাল হইলে তো স্বপ্ন ফুরুত না, সকাল হইলেই স্বপ্ন বাস্তবায়ন হবে, সেইটা ভাবতে থাকো। ভাবি, সবাই তো শুনলেন, গ্রামবাসী সকলে ঝর্ণার পক্ষে চলে গেছে। আর এভাবে যদি চলতে থাকে নির্বাচনে ভাইয়ের ব্যাপক ক্ষতি হয়ে যাবে ভাবি। তাই আমি বলছি কি, সামনে তো ঈদ, ঈদটা পর্যন্ত অন্তত পক্ষে ওদেরকে দোকানটা দেন, চাবিটা দিলে ওরা দোকানটা খুলতে পারে। ঈদের পরে না হয় ময়মুরব্বীরা বসে একটা ব্যবস্থা করবে। আপনি বলতেছেন ভাই? জি ভাবি, শুধুমাত্র নির্বাচনের জন্য। কিন্তু ও যা করছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবেচিন্তে দেখি কি করা যায়। জি ভাবি। এ বেটা, আমরা চুরের মতন উঁকি ঝুঁকি মারতেছি কেন? আমরা কি চুরি করতে আসছি নাকি বেটা বুক ফলায় ঢুকুম? তাই তো, আমরা দুই শক্তি এখন এক হইছি। কোনো টাইম আছে বেটা? চল। এ ঝুমকা, ঝুমকা, রেশমি, ঝুমকা, রেশমি। বেশি সাহস করছে? বাড়ির সামনে এভাবে ডাকাডাকি করতেছো, যে কোনো সময় পৌঁছে যেতে পারে। যান বাইরে, যান বাইরে যাইছিলেন, যান। না, সত্য না শুনলে তো আমি বাড়ি বাইরে যাব না। না, সম্ভব না। অপরাধ কি না জেনে প্রেম ফাঁস নিয়ে গলায় ঝুলতে পারবো না। তোমাদের কোনো অপরাধ নেই, অপরাধ তো আমরা করছি। আমরা আমাদের ওয়াদার বরখেলাপ করছি। আর আমি তোমার লগে একদিন প্রেম করে আমার প্রেম করার স্বাদ মিটে গেছে। ভুল করছো, এখন আমরা দুই ভাই এক হয়ে গেছি, দুইজনে এক হয়ে বসছি। আমাদের প্রেম করার শখ এখনো মিটে নাই, না মিটা পর্যন্ত আমরা দুই ভাই একসাথেই থাকবো। তোমরা যদি সত্যি আমাদের ভালোবেসে থাকো তাহলে কিবরিয়া ভাইয়ের সাথে থাকো। টেলার্সটা যেন বন্ধ থাকে কালকের দিন পর্যন্ত। বুঝলাম না বিষয়টা। কিবরিয়া ভাইয়ের পাশে থাকবো, টেলার্স বন্ধ রাখবো, এটা কি ধরনের কথা হইলো? আমরা তোমরা একসাথে হয়ে গেছি, মিহিরের কোনো ক্ষমতা আছে নাকি এখন টেলার্স বন্ধ রাখার? এখন তোমরা এই উল্টা কথা কও। এছাড়া কোনো উপায় নেই ভাই। কালকে যদি ঝর্ণা পাহাড়ে যায় তাইলে শর্ত মতে কিবরিয়া ভাইয়ের লগে তার ভালোবাসা হইব। আর যদি একবার তাকে ভালোবাসাটা হইয়া যায় তখন আর আমাগো প্রেম প্রীতির মধ্যে কোনো বাধা থাকবো না। কিন্তু যদি ঝর্ণাপা জিততে যায় তাহলে ঝর্ণাপার বিরুদ্ধে যাই আমরা প্রেম ভালোবাসা করতে পারবো না। সে আমাকে মরা বাপ মায়ের কসম দিছে। আমি বুঝতে পারছি, তোর আর আমার ভালোবাসা আটকে আছে এই কুয়েতি লেডিসের তালার উপরে। হ, বুঝতে পারছো, এরকম এই ব্যাপারটা। এখন তো মনে হইতেছে আমরা কসম কেটেই ভুল করছি। সুলতানের গার্লফ্রেন্ড হিসাবে এতটুকু ভুল তুমি করতেই পারো, কোনো চিন্তা করো না। কাল ঝর্ণা বেগমের পরাজয় নিশ্চিত। শুনো, কালকে এই ঝর্ণা, এই যে তোর দোকানের চাবি। এই ঋণ আমি কেমন শোধ করুন কাকা, আমি জানি না। আমার এই বিপদের টাইমে আপনারা যে উপকার করলেন কাকা, আমি কোনোদিন ভুলব না। আমি কিছু করি নাই, যা করছে আলম করছে। আলমকে ধন্যবাদ দে। অনেক অনেক ধন্যবাদ। এখন যাই হয়েছে, তুই এখন দোকানে যা, দোকানটাকে সুন্দরভাবে চালা। আমার ভাই, ভাই, কিবরিয়া ভাই, কে ভাই? আমরা ভাই। কি রে ভাই, একটা সমস্যা তো হয়ে গেছে।
কি সমস্যা? ওই মিহির ভাই ঝর্ণারে দোকানের চাবি দিছে ঠিকই, কিন্তু সে তার প্ল্যান করছে। ভাই ঝর্ণা আপা যখন দোকানের মধ্যে ঢুকবো, সে বাইরে থেকে ঝাপ লাগাই দিয়া পেট্রোল দিয়া পুরো দোকান জ্বালায় দেওয়ার প্ল্যান করছে ভাই। কি করছ? হ্যাঁ ভাই, তো রাজনৈতিক ফায়দা লুটতেছে ভাই। হারামজাদা এই প্ল্যান করছে? জি ভাই। তারা আমি অহনি দেখতেছি। তোরা আরো প্লান জোগাড় কর। ভাই যাও, তুমি ভাই তুমি যাও। তুই চল, তুফান রে নিয়ে যা তুই। আমি এদিক দিয়ে যাইতাছি। শোনো নাই তোমার লেডিস টেইলার্স যে ওই যে মিহির গাজী আছে না, হয়তো আগুন ধরাই দিছে। কি? হ্যাঁ। শোনা তুমি তুমি এই রাতে আমার টেলার্সে কি করতেছো? চুরি করতে আসছো না? এটা তুমি কি বললা শোনা? তুমি এটা বলতে পারলা? আরে আমি তোমারে ভালোবাসি, তুমি আমার ঘৃণা করলেও আমি তোমারে ভালোবাসি। আমার কানে আসছে যে মিহির গাজী নাকি তোমার এই টেলার পুরো দিতে চাইছে। আমি তো সেই নিউজ পেয়ে দৌড়ে আসলাম, আর তুমি আমারে বলতেছো যে আমি চুরি করছি। এটা একটা কথা? আমি তোমার কি চুরি করবো? কি চুরি করতে আসবো বলো আমারে? ভাই কে কোথায় আছে? দেখেন ভাই, ভিতরে কি হচ্ছে দেখেন, ভিতরে কি হচ্ছে দেখেন ভাই। দেখেন এই ভাই দেখেন কি ভাই, দেখেন ভাই দেখেন। এই দরজা খোল, কিন্তু নালে বাইরে হলো ঝাপ খোল। ভাই আমরা আসলে সরি, আসলে এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না ভাই। আর প্রেম ভালোবাসার জন্য তো মানুষ কত কিছুই করে, আমরা তো আপনাদের শুধু বিয়েটা করাই দিছি। ভাই যা করছি তোমাকে ভালো লেগেই করছি। আমাদের বুদ্ধিমতেই তোমাকে বিয়েটা হয়েছে ভাই। এখন তো ভাই বিয়েটা দিতে গিয়ে আমাকে অনেক খরচাপাতি হয়েছে, তাই না? হ্যাঁ ভাই আমাকে কিছু দাও, আমরা মিষ্টি টিষ্টি খাইলাম। ও শুনছ, আসল কথা তাহলে এইটা, টাকা লাগবে তাই না? নে ভাই এটা কি দিলেন? ভাই এটা দিয়ে হইব না তো, আরো লাগবো। আরে হইব, এটা নিয়ে ম্যানেজ কর যা। ভাই আগে তো তুমি একা আসছিলা, এখন তো তোমরা দুইজন হয়ে গেছো ভাই, দুইজন মিলা জিলা দাও, আমরা মিষ্টি টিষ্টি খাই। হ্যাঁ শুনছো গো কথা? দেবর রাইতে চাইছে, আছে নাকি কিছু? আমি কি জানতাম নাকি যে আজকে আমার বিয়ে হইব? আর বাসরাতে কোন মাইয়া হাতের মধ্যে টাকা নিয়ে ঢুকে? ও ঠিকই তো। ওই বাসরাতে কে আবার টাকা নিয়ে ঢোকে? আচ্ছা ছাড়া তোর ভাবি তো কোনো আত্মীয় স্বজন এখানে নাই যে তাদের কাছ থেকে টাকা নিয়ে দিব। যেটা দিছে ওটা নিয়ে যা, যাস না হেন্তিকা। ভাই আমগুলো লোকে কি মজা লও, ভাবিক তো কুয়েতি টাকা, কুয়েতি কি টাকার অভাব পড়ছে? কুয়েতি টাকা? শোন, কুয়েতি হোক, বাংলাদেশে হোক, আর ব্যাংককেরই হোক না কেন, টাকা আসলে ওই ছেলেরই খরচ করা লাগে। আচ্ছা আপাতত যা ভাই, সকালে আমি বাকিটা দেবো, ঠিক আছে? যাস না, যা, দিবা তো। দেখো তো কি কারবার, মানে বিয়া দিছে সারা রাতে হিনি পার করে দিব, হইলো মানে কি ব্যাপার? দূরে যান, 100 হাত দূরে থাকবা আমার কাছ থেকে। কেন? আমাদেরটা তো লিগ্যাল বিয়া, গ্রামবাসী নিয়ে বিয়া হয়েছে, মনে করো একেবারে হালাল বিয়া বলতে পারো তুমি এটারে। বিয়ে হয়েছে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনারা তো আমি ভালোবাসি, আপনারা তো আমি ঘৃণা করি। মেয়েদের মনের বিষয়টা আমি বুঝে ফেলছি, মুখে বলে ঘৃণা করি, অন্তরে থেকে ভালোবাসি। হ্যাঁ, এই এত দিনের এক্সপিরিয়েন্স আমার আইসকা বুঝে ফেলছি। আচ্ছা শোনো, যা ঘটার তো ঘটে গেছে, এখন বলো আমাকে কি করতে হবে? ও ভালো কথা, আচ্ছা লেডিস টেল আছে কি খালি লেডিসই যাবে? মাঝে মধ্যে আমি যেতে পারবো না? এটা চিন্তা করে দেখা যাবে। আমি আসলে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকতে চাই, মানে সবসময় মনে করো এই তোমার সাথেই থাকতে চাই, কি বলো? তাইলে তো ওইটা শুধু লেডিস টেলার্স রাখবো, ওইখানে লেডিস জেন্টস সবকিছুই করে দিতে হবে। শাবাশ, তাহলে তো তোমার লগে আমি সব সময় আছি। না এত খুশি হয়ে লাভ নাই, এত সহজে চিরা ভিজবো না। তাহলে চিরা ভিজতে হলে কি করতে হবে? আমার শর্ত মানন লাগবে। আল্লাহ, কি শর্ত বলো বউ? আমি যখন কেসি দিয়া কাপড় কাটবো,
আমার কাপড় মাঝে মাঝে কাইটে দেওয়া লাগবে। আমি কেসি দিয়ে কাপড় কেটে দিব? তাও আচ্ছা দিলাম। আর মাঝে মাঝে যখন আমার একটু ক্লান্ত লাগবো, সেলাই করতে মন চাইবো না, তখন আমার কাপড়ে সেলাই দিতে হবে। আল্লাহ, বিয়া করতে তো এইটাই কঠিন বিষয় হয়ে গেল, কাপড় সেলাই করে দিতে হবে। আচ্ছা একভাবে আমি পারবো। মনে করো তুমি তুমি ভাবা আমার আমার ট্রেনার, তাইলে একবার কিরকম ট্রেনার? তুমি কাপড় কাটা শিখাই দিবা, কাপড় সেলাই করা শিখাই দিবা, তোমারে ভালোবাসতে শিখাই দিবা, ঠিক আছে না?